আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গণিতে দুর্বলদের জন্য ৩৬তম লাইভ ক্লাসে। আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে সময়, দূরত্ব ও গতিবেগ, ট্রেন ও অন্যান্য সমস্যা সম্পর্কিত পর্ব ২। আমরা এর পূর্বে ট্রেন সম্পর্কিত সমস্যা নিয়ে একটি ক্লাস নিয়েছিলাম, অর্থাৎ আমাদের প্রথম পর্বটি ছিল মূলত একটি বেসিক ক্লাস। আজকে মূলত সেই ক্লাসেরই ধারাবাহিক ক্লাস। আমরা আজকে পর্ব ২ নিয়ে কথা বলবো। তবে যারা এখন পর্যন্ত প্রথম পর্বটির ক্লাস মিস করেছেন অথবা ক্লাসটি সামহাও করতে পারেননি, তাদেরকে রিকোয়েস্ট করব যে আজকের লাইভ ক্লাসটি শেষে অবশ্যই প্রথম পর্বের ক্লাসটি আপনারা অবশ্যই করে নেবেন। কারণ হচ্ছে প্রথম পর্বের ক্লাসটিতে আমরা ট্রেন সম্পর্কিত বেশ অনেক বেসিক নিয়ে কথা বলেছি, যার কারণে প্রথম ক্লাসটি অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমি এখন থেকে আপনাদের অনুরোধে, আপনাদের অনেকের রিকোয়েস্টে মূলত নিয়মিতভাবে আহ, প্রতিটি লাইভ ক্লাসের পিডিএফ ফাইল আপলোড করার চেষ্টা করতেছি। আমরা আজকের যে লাইভ ক্লাসটি হচ্ছে, এই লাইভ ক্লাসের পিডিএফ ফাইলটিও আমরা আমাদের গ্রুপে আপলোড করে দিয়েছি। আপনাদের উচিত হবে যে আহ, বিশেষ করে লাইভ ক্লাসের পূর্বে আমি চেষ্টা করি যে যতটা সম্ভব হয় যে আর্লি পিডিএফ ফাইলটা আপলোড করার, কিন্তু যেহেতু আমার এই ফাইলগুলি পূর্ব থেকে রেডি করা নেই, সঙ্গত কারণেই অনেক সময় একটু লেট হয়ে যায়। আপনাদের উচিত হবে যে গ্রুপে সবসময় খেয়াল রাখা, যেন যখন আমি দেখা যাচ্ছে পিডিএফ ফাইলটা আপলোড করি অথবা ইমেজ আপলোড করি, সেটা ডাউনলোড করে খাতায় লিখে নেবেন এবং সে অনুসারে ক্লাস করবেন। এতে করে যে সুবিধাটা হয় যে আপনি একটি গণিতের দাগ নিজের মতো করে আপনার লেখা খাতা থেকে অথবা যে প্রিন্টেড ফাইল থেকে আপনি সহজে দেখতে পাচ্ছেন। ফলে দেখা যায় গণিতটা বোঝা আপনার জন্য বেশ সহজ হয়ে যায়। ওকে, যা হোক, ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। বিশেষ করে আহ, ইতিমধ্যে জয়েন করেছেন মিত্রা আপু পিরোজপুর থেকে জয়েন করেছেন, খন্দকার আলাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফরিদপুর থেকে আলাউদ্দিন ভাই জয়েন করেছেন। নুরুল আমিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একইভাবে দেখা যাচ্ছে যে দেলোয়ার রনি ভাই ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। আবদুল্লাহ আল মামুন ভাই, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তিনি জয়েন করেছেন দিনাজপুর থেকে। একইভাবে নুরুল আমিন ভাই, স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে, তিনি টঙ্গী থেকে জয়েন করেছেন। বিজয় পাল কুমিল্লা থেকে জয়েন করেছেন। একইভাবে রুদ্র মোহাম্মদ ভাই, স্যার আপনার লাইভে আসতে মনে হয় একটু দেরি হয়। এই দেরিতে এই দেরিটা করবেন না। অনেকেই টাইমলি না পেলে অনলাইন থেকে বের হয়ে যায়। আসলে দেখুন, মূলত আমি টাইমলি আসতে চাচ্ছি, আসার চেষ্টা করি, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে পুরো সিস্টেমে অনেক সময় কোনো কারণে দেখা দেখা যাচ্ছে যে একটু লেট হয়ে যায়। সেটা প্রযুক্তিগত কারণেই মূলত লেট হয়ে যায়। আর আজকে লেটটা বেশ কয়েক মিনিট লেট হয়েছে। এটা মজার একটা ঘটনা ঘটছে। সেটি হচ্ছে যে আমি মূলত আমার ডেস্কটপে টাইম খেয়াল রাখতেছিলাম, কিন্তু আমি জানতাম না যে আমার ডেস্কটপের টাইমটাই আসলে সঠিকভাবে ফিক্স করা নেই। আহ, যার কারণে যখন আমি ঘড়ির দিকে তাকালাম, তখন দেখি যে অলরেডি প্রায় 15 মিনিট লেট হয়ে গেছে। সো এই কারণে আজকের ক্লাসটিও আমাদের লেট হয়ে যাওয়ার অন্যতম কারণ। যা হোক, আর আমি মনে করি যারা লাইভ ক্লাসটি করবেন, তা আমি কিন্তু আমার পোস্টে বলেছি যে হয়তো 9টা থেকে 9টা 15 মিনিট এরকম একটা টাইম মানে ভেরি করতে পারে। সো আমি রিকোয়েস্ট করবো যে আপনারা যারা নিয়মিতভাবে লাইভ ক্লাস করছেন, তারা বিষয়টি একটু গ্রুপে খেয়াল রাখবেন। তবে আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করব ইনশাল্লাহ। আমিনুল আমিনুল ইসলাম মিলন স্যার বলেছেন শুভকামনা। স্যার আপনাকেও আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা যে আপনি আমার লাইভ ক্লাসে আসছেন। ওকে, এখানে আতিক হাসান ভাই, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ধামরাই থেকে আছি। ওকে, আপনার ক্লাসগুলো করে এখন গণিতে প্রতি ফিল ভাব আসে। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ। ওকে, একইভাবে রণজিৎ চন্দ্র দাস ভাই, আদাব স্যার, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফ্রম সন্দ্বীপ থেকে জয়েন করেছেন। ওকে, থ্যাংক ইউ। একইভাবে মোহাম্মদ হৃদয় গাজী ভাই, আসসালামু আলাইকুম স্যার, খুলনা থেকে আছি। ওকে, থ্যাংক ইউ। তো যা হোক, আহ, এখানে হাসান রাশেদ ভাই বলেছেন স্যার আগের ক্লাসগুলো সবগুলি নোটিফিকেশন আসছিল, কিন্তু আজকের নোটিফিকেশন আসেনি, কারণ কি স্যার? আসলেই বর্তমানে আমার গ্রুপে একটু প্রবলেম হচ্ছে। আসলে প্রবলেমটা আমি নিজেও জানি না। অনেকেই নোটিফিকেশন পাচ্ছেন না, কেন পাচ্ছেন না সেটাও আমি জানি না। তো আমার মনে হয় যে এর কয়েকটা কারণ হতে পারে। প্রথমত হচ্ছে যে আপনারা যারা নিয়মিতভাবে গ্রুপে অ্যাক্টিভ থাকেন না,
তবে আপনি তো নিয়মিতভাবে অ্যাক্টিভ থাকেন, তারপরে হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে। তবে এটাই মূলত অন্যতম একটা কারণ, যারা অ্যাক্টিভ থাকেন না তাদের কাছে নোটিফিকেশনটা কম যায়। তারপর আরও ভিন্ন কারণ থাকতে পারে, কারণ ফেসবুকের মাঝে মধ্যে কোনো পলিসির কারণেও হয়তো আমার এই সমস্যাটা হতে পারে। ওকে। তো যা হোক, অনেকেই কমেন্ট করছেন, সবার কমেন্ট এই মুহূর্তে পড়া সম্ভব না। আমাকে একটু অ্যানশিওর করুন যে আমি যে কথা বলছি আমার কথাগুলো সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। প্লিজ খুব দ্রুত একটু আমার রেসপন্স করুন যে আমি যা বলছি এটা মানে বোঝা যাচ্ছে কিনা। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাদের প্রতি রিকোয়েস্ট হচ্ছে, যেহেতু আহ, যে কোনো কারণেই হোক হঠাৎ করেই আমার গ্রুপের রিচটা কমে গিয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনারা আমার পাশে থাকতে পারেন। অর্থাৎ আপনারা লাইভ ক্লাসে আপনাদের অবস্থান থেকে শেয়ার করে একটু দেখা যাচ্ছে অন্যদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ করে দেন, কারণ হতে পারে এই সমস্যাটা খুব শীঘ্রই কাটবে। এটা মাঝে মধ্যে হয়ে থাকে। আমার 41st বিসিএস প্রিলিমিনারি গ্রুপেও এই সমস্যাটা এর পূর্বে হয়েছিল। সঙ্গত কারণেই এই মুহূর্তে আপনারাই হচ্ছেন ভরসা। দেখা যাচ্ছে যে আপনারা একটু দ্রুত লাইভ ক্লাসটি শেয়ার করে দিয়ে আর অন্যদেরকে জয়েন করার সুযোগ করে দিন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আর কথা বাড়াবো না, আমরা বেশ অনেক কথা বলে ফেলেছি। হ্যাঁ, আজকের টপিক আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমরা সময়, দূরত্ব, গতিবেগের পর্ব 2 নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। ওকে। তাহলে আমাদের আজকের আলোচনার শুরুতেই আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। সেটি হচ্ছে যে আহ, আমাদের গত ক্লাসে এবং এর পূর্বেও একাধিক ক্লাসে আমি বেশ কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলেছিলাম। সেটি হচ্ছে সময় কিভাবে আমরা বের করব, দূরত্ব কিভাবে বের করব এবং গতিবেগ কিভাবে বের করব। এই আলোচনাটুকু আমাদের আজকের আলোচনায় অনেক বেশি দরকার হবে। আপনাদেরকে আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, আমি আপনাদেরকে একটা টেকনিক শিখিয়েছিলাম যে ওয়াই টেকনিক। এখানে আমরা আমি আবার একটু স্মরণ করিয়ে দিচ্ছি জাস্ট এই কারণেই যে আমাদের এটা দরকার হবে যে ডি হচ্ছে আমাদের দূরত্ব, ডি হচ্ছে আমাদের দূরত্ব, আর এটি হচ্ছে আমাদের ডিস্টেন্স। হ্যাঁ, ডিস্টেন্স। এইচ হচ্ছে আমাদের স্পিড মানে গতিবেগ, আর টি হচ্ছে আমাদের টাইম। হুম। এখন আমরা ডি সমান আমরা দেখা যাচ্ছে মূলত যে আমরা দূরত্ব যদি বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব, সেটি হচ্ছে এস ইন্টু টি। অর্থাৎ গতিবেগ এবং টাইমকে যদি আমরা গুণ করি তাহলে আমরা ডিস্টেন্স পাবো। ওকে। এটা আপনি এখান থেকে দেখতে পারেন যে ডি থেকে তাহলে এই দুটো গুণ হবে। আবার যদি আপনি এস বের করতে চান, দ্যাট মিন্স আপনি স্পিড বের করতে চান, তাহলে দেখা যাচ্ছে যে আপনি স্পিড বের করতে চাইলে দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। দূরত্বকে সময় দ্বারা ভাগ করতে হবে। আবার যদি আপনি টাইম বের করতে চান, হ্যাঁ, তাহলে এখানেও একই অবস্থা। টাইম বের করতে চাইলে দূরত্বকে এস দ্বারা ভাগ করতে হবে। দূরত্বকে এস দ্বারা ভাগ করতে হবে। এই তিনটা সূত্র আমাদের অনেক অনেক বেশি দরকার, কারণ হচ্ছে যে আমরা সময়, দূরত্ব, গতিবেগের অঙ্ক না পারার অন্যতম একটা কারণ হচ্ছে আহ, অঙ্কগুলি একটু হলেও জটিল থাকে। আর একটি বিষয় হচ্ছে যে আমরা এই বিষয়গুলি মুহূর্তে চিন্তা করতে পারি না। সো দেখা যাচ্ছে আপনাকে এই বিষয়গুলি খুব দ্রুত চিন্তা করার ক্ষমতা থাকতে হবে যে আমরা এখানে ডিস্টেন্স কিভাবে পাবো, স্পিড কিভাবে পাবো, টাইম কিভাবে পাবো। ওকে। আপনি চাইলে যারা ইংলিশে ব্যাপারটা মাথায় রাখতে পারবেন না তারা চাইলে বাংলাতেও দেখতে পারেন। সেটা আপনার মতো করে আপনি দাগিয়ে নেবেন যে দূরত্ব সমান হচ্ছে যে আমাদের এখানে গতিবেগ ইনটু সময়। আমি আজকে এদিকে সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা আপনাদের মতো করে এটা সাজিয়ে নেবেন। ওকে। তাহলে আমরা মোটামুটিভাবে আমাদের আরও একটি বিষয় সম্পর্কে জেনেই আজকের ক্লাসে আমরা যাব। আজকের ক্লাসে আপনারা হয়তো এখানে স্ক্রিনে বেশ আহ, এই পাশে একটা ট্রেন দেখতে পাচ্ছেন, এই পাশে একটা ট্রেন দেখতে পাচ্ছেন। এই দুটো ট্রেনের ব্যাপারে এখানে হয়তো খেয়াল করতেছেন, একটা ট্রেন এদিক থেকে আসতেছে, আরেকটি ট্রেন এদিক থেকে আসতেছে। আমরা আসলে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড নিয়ে কথা বলতে চাচ্ছি। অর্থাৎ দেখা যাচ্ছে
রিলেটিভ স্পিডটা আমাদের আজকে যে সমস্যাগুলি সমাধান করব, যে আপনারা হয়তো লেকচার শিটটা দেখেছেন, সেখানে আমাদের রিলেটিভ স্পিডটা খুব জরুরিভাবে কাজে লাগবে। এখানে আমি এটার ব্যাখ্যায় যাব না, কারণ হচ্ছে আপনারা যেহেতু এর উপর কোনো বড় কোশ্চেন অথবা শর্ট কোশ্চেন লিখতে হবে না, এই কারণে আপেক্ষিক গতিবেগ কী এবং কাকে বলে এই ডিটেলসে আমি যাব না। শুধু একটু আমাদের যতটুকু দরকার ততটুকু নিয়ে আমরা একটু কথা বলবো। সেটি হচ্ছে যে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে আমাদের যদি এমন হয় যে এরকম দুটি ট্রেন অথবা দুটি বাস, এটা ট্রেন হতে পারে, তারপর অথবা দেখা যাচ্ছে আমাদের বাস হতে পারে, এটা যদি বিপরীত দিক থেকে, হ্যাঁ, অর্থাৎ পরস্পরের অভিমুখে যদি বিপরীত দিক থেকে আসে, তখন আমরা একটাকে যাই দ্বারা চিহ্নিত করেন যে এই গতিবেগটা, এখানে যে গতিবেগটা থাকবে এবং এই গতিবেগটা আমাদের যোগ করতে হয় যদি একই দিকে হয়। যদি একই দিকে হয়, সরি সরি, যদি বিপরীত দিকে হয়, তাহলে আমাদের কি বিপরীত দিক থেকে আসলে আমাদের কি করতে হবে, আমাদের এই দুটো ব্যাগকে কি করতে হবে, যোগ করতে হবে। অর্থাৎ এখানে যে দূরত্বটাই থাক, এই দূরত্বটা এই দুটো মিলে একত্রিত হয়ে তারা এই দূরত্বটা অতিক্রম করবে। একইভাবে যদি একই দিকে হয়, আমি আবারও বলছি, এটার ব্যাখ্যা বিশ্লেষণে যাচ্ছি না, কারণ আমাদের ওর কোনোটাই দরকার হবে না। যেমন এই যে এই চিত্রটা যদি দেখতেছেন, যে একই দিকে যদি হয়, একই জায়গা থেকে একই দিকে যদি ছুটতে থাকে, তাহলে আমাদের এখানে রিলেটিভ স্পিডটা যেটা হবে, সেটি হবে মূলত যে আমাদের ইউ মাইনাস ভি, অর্থাৎ বড়টা থেকে আমরা ছোটটা বাদ দেব। কথাটা ক্লিয়ার? এখানে দেখা যাচ্ছে যে আমরা এটা বিয়োগ করে গতিবেগটা তৈরি করব। গতিবেগ তো আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের স্পিডটা মূলত কীভাবে হতে পারে, যে আমাদের স্পিড হতে পারে কিলোমিটার পার আওয়ার হতে পারে, আমাদের মিটার পার মিনিট হতে পারে, মিটার পার সেকেন্ড হতে পারে। হ্যাঁ, ওকে, প্লিজ আমি আবারও বলছি যে আমাদের স্পিডের ব্যাপারে আমাদের কিলোমিটার পার আওয়ার হতে পারে, মিটার পার আওয়ার হতে পারে, মিটার পার সেকেন্ড হতে পারে। কথাটা ক্লিয়ার? এই ততটুকু আমাদের লাগবে আজকের ক্লাসটিতে। আমি আবারও একটু আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে যে এই জায়গায় আমরা যদি বিপরীত দিক থেকে আসে, তাহলে আমাদের রিলেটিভ যে স্পিডটা হবে, এটি আমাদের কি করতে হবে, আমরা যোগ করে বের করব। আর যদি একই দিকে হয়, তাহলে আমরা যে রিলেটিভ স্পিডটা বের করব, সেটি আমরা কি করব, বিয়োগ করে বের করব। একটা বিষয়। আরেকটি বিষয় আমি আজকে একটু শুরুতেই কথা বলে নেব, সেটি হচ্ছে আমরা যদি মনে করি যে স্বাভাবিকভাবে যে এই যে আমরা কিলোমিটার পার আওয়ার কথাটা বলি, এর মানেটা হচ্ছে যে ঘন্টায় আমি যদি বলি যে ঘন্টায় এত কিলোমিটার, এর মানেটা হচ্ছে যে আপনি 1 ঘন্টায় কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারেন। যে 1 ঘন্টায় যতটুকু দূরত্ব অতিক্রম করেন, সেটি হচ্ছে আমাদের কিলোমিটার পার আওয়ার। ওকে, আমি যদি ধরে নিচ্ছি যে 1 ঘন্টায় আমি 1 কিলোমিটার রাস্তা যেতে পারি, 1 কিলোমিটার রাস্তা যেতে পারি। এখন আমার কথা হচ্ছে যে এটাকে আমরা তো এভাবেও দেখতে পারি যে স্বাভাবিকভাবে যেটা, যে এটা 1 মিনিটে কতটুকু আমরা যেতে পারি। 1 মিনিট মানে হচ্ছে যে আমরা তাহলে বের করব যে 60 মিনিটে আমরা এখানে 1000 মিটার যেতে পারবো। তাহলে একইভাবে আমাদের 1 মিনিটে আমরা মূলত যেতে পারবো 1000 ভাগ, দেখা যাচ্ছে 60, একে যদি আমি কাটাকাটি করি, এই শূন্য কাটা যাবে, এটা 2 দিয়ে কাটলে এখানে 3, এখানে কত, 50। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে কিলো 1 ঘন্টায় যদি আমি 1 কিলো যেতে পারি, ওটা 1 মিনিটে আমি যেতে পারবো মূলত এত কি মিটার। কথাটা ক্লিয়ার? তার মানে এই তথ্যটাও আমাদের কাজে লাগবে। অথবা আপনাকে যদি বলা হয়
যে ঠিক আছে 1 ঘন্টায় 1 কিলোমিটার যেতে পারেন, তাহলে 1 সেকেন্ডে কতটুকু যেতে পারবেন। তাহলে 1 সেকেন্ডে যদি যেতে চান, তাহলে আমরা জানি 1 ঘন্টা সমান, এটাই আমি আপনাদের গত ক্লাসেও বলেছিলাম যে 1 ঘন্টা সমান সমান দেখা যাচ্ছে 60 মিনিট। আবার দেখা যাচ্ছে আমাদের 60 × 60 বা 3600 সেকেন্ড। ওকে, আমি এটা গত ক্লাসে আপনাদের বলেছিলাম। ওকে, এবার একটু খেয়াল করে দেখেন, এই জায়গায় আমি যদি বলি 1 ঘন্টায় 1 কিলোমিটার, তাহলে 1 মিনিটে যাচ্ছি এত মিটার। এখন যদি আমি বলি 1 সেকেন্ডে কত যাব, তাহলে আমাকে দেখতে হবে 1 ঘন্টা সমান সমান হচ্ছে 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ডে আমি যাব 1000 মিটার। একটা জিনিস মনে রাখবেন, আমি যদি মিটার অথবা সেকেন্ডে আনি, সরি মিনিট অথবা সেকেন্ডে আনি, তখন দূরত্বটা সাধারণত মিটারে হয়ে থাকে। ওকে, তাহলে 1 সেকেন্ডে আমি যাব 1000/3600 সেকেন্ড, এখানে এত মিটার যাব। আমি যদি কাটাকাটি করি, এই শূন্য যদি কাটি, তাহলে আমাদের এখানে হবে 5, এখানে হবে কত 18। তার মানে আমি এখানে যাচ্ছি মূলত কত 5/8 মিটার। তাহলে এখান থেকে আমি যে তথ্যটা পেলাম, তথ্যটা যদি সামারাইজ করি, সেটা হচ্ছে তথ্যটা এরকম। 1 নম্বর তথ্য হচ্ছে 1 ঘন্টায় আমরা যাচ্ছি 1 কিলোমিটার। 2 নম্বর তথ্যটা হচ্ছে 1 মিনিটে আমরা যাচ্ছি 50/3 মিটার। এগুলি নোট করে রাখবেন। হ্যাঁ, আমি যে তথ্যগুলি লিখতেছি এগুলি শর্টকাট, যেগুলি লিখতেছি এগুলি অবশ্যই একটু নোট করে রাখবেন। ওকে, হ্যাঁ প্লিজ খেয়াল করেন। তারপর দেখা যাচ্ছে 1 সেকেন্ডে, 1 সেকেন্ডে আমরা যেতে পারতেছি কত 5/18 মিটার। অর্থাৎ এটা আমরা পেয়েছি এখান থেকে পেয়েছি এটা। আর এটা তো আমাদের জানাই আছে যে আমাদের যে কিলোমিটার পার আওয়ার আইডিয়াটাই হচ্ছে মূলত আমাদের 1 নম্বরটা। ওকে, এখন এই 3টা তথ্য আমাদের সরাসরি মুখস্থ থাকা ভালো। আমি আবারও বলছি, এই 3টা তথ্য আমাদের মুখস্থ থাকা ভালো। কথাটা ক্লিয়ার? যেমন আমি যদি দেখা যাচ্ছে এরকম বলি যে 5, সাপোজ মনে করেন যে এখানে যদি আমি বলি যে 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার, একে আমি যদি এটা গতিবেগটাকে আমার ঘন্টায় দেওয়া, কিসে দেওয়া, গতিবেগটা আমার ঘন্টায় দেওয়া, আমি যদি বলি এটা আমি মিনিটে রূপান্তর করব, তাহলে কি করতে পারবো? আমার এই তথ্যটা যদি মনে থাকে, তাহলে আমার জন্য সুবিধা হবে। আমি 3-এর সাথে যদি আমি এই যে এটাকে গুণ করে দেই, তাহলেই দেখা যাচ্ছে যে আমি 50 মিনিট কে পার মিটার আমি সরাসরি এটা বের করে ফেলতে পারতেছি। কথাটা ক্লিয়ার? আর সেকেন্ডের ক্ষেত্রে যদি হয়, তাহলে সরাসরি আমি কি করতে পারতেছি যে এখানে আহ, সরাসরি আমি এটাকে 5/8 দ্বারা গুণ করে আমি সরাসরি এটা বের করে ফেলতে পারতেছি। কথাটা ক্লিয়ার? অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা এই তথ্যটা মনে রাখবো যে ঘন্টাকে মিনিটে রূপান্তর করলে এটা দ্বারা গুণ করব, মানে ঘন্টার গতিবেগকে মিনিটে রূপান্তর করতে হলে এটা দ্বারা আমরা গুণ করব। আর যদি সেকেন্ডে রূপান্তর করতে চাই তাহলে 5/8 দ্বারা গুণ করব। এই আলোচনাটুকু আমাদের আজকের ক্লাসে লাগবে। ওকে, চলুন আমরা বেশ আমি যতটুকু আলোচনা করলাম এতটুকু আলোচনা আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন প্লিজ। ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আমাদের অনেকেই নোটিফিকেশন পাচ্ছে না। এটা খুবই একটা অদ্ভুত ব্যাপার যে কেন নোটিফিকেশনটা পাচ্ছেন না। তো এই ক্ষেত্রে প্লিজ আপনারা একটু আপনাদের অবস্থান থেকে লাইভ ক্লাসটা একটু শেয়ার করে দিয়ে আপাতত সময়টা, সংকটকালীন সময়টা আমার পাশে থাকুন। ইনশাল্লাহ হয়তো গ্রুপের এই সমস্যাটা দূর হয়ে যাবে। ওকে, যা হোক, ইতিমধ্যে আনোয়ার হোসেন ভাই বলেছেন ইয়েস, শিহাব ভাই বলেছেন ইয়েস। এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন রিটেন কনসেপ্টটা ক্লিয়ার করে দেন। ভাই আমি যা করাবো এটাই রিটেন, বাট আমি হয়তো দেখা যাচ্ছে সূত্র ইউজ করেও আপনি রিটেন করতে পারবেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই।
সো দেখা যাচ্ছে যে আমি যেগুলি শর্টকাটে করব ওখানে জাস্ট একটু ডিটেলস আলোচনা করলেই অঙ্কটা হয়ে যাবে। ওকে, এবার চলুন আমরা প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি, আল্লাহ ভরসা। ওকে, চলুন আমাদের প্রথম অঙ্কটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটি গাড়ি ঘন্টায় 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে রওনা হলো। ওকে, আমি যদি এই এভাবে লিখি যে ঢাকা থেকে, এটা ঢাকা, এটা হচ্ছে আমাদের চিটাগং। ওকে, তাহলে একটা গাড়ি 25 মাইল বেগে ঢাকা থেকে চট্টগ্রামের অভিমুখে রওনা হলো। আরেকটি গাড়ি, ধরেন এটা একটা গাড়ি ছিল, হুম, এটা একটা গাড়ি ছিল, হ্যাঁ। তারপর আরেকটা গাড়ি চিটাগং থেকে 15 মাইল বেগে, এটা হচ্ছে 15 মাইল কে পার আওয়ার, হুম, আর এটা হচ্ছে 25 মাইল পার আওয়ার। অর্থাৎ এই বেগে ঢাকা থেকে চিটাগংয়ের দিকে থাকলো, আবার চিটাগং থেকে ঢাকার উদ্দেশ্যে আসলো একটা। এখন এই মাঝখানে যে দূরত্বটা হচ্ছে 200 মাইল। অর্থাৎ এই পুরো দূরত্বটা হচ্ছে আমার কত, এই পুরো দূরত্বটা হচ্ছে 200 মাইল। এখন এই 200 মাইল তারা অতিক্রম করবে। এখন দেখেন ঢাকা ও চট্টগ্রামের দূরত্ব 200 মাইল হলে এই গাড়ি দুটি অবিরাম গতিতে চলতে থাকলে কত সময় পর গাড়ি দুটো মুখোমুখি হবে। এখন আমি এখানে কিছু সহজ বাংলা বলি, সেটা হচ্ছে যে প্রথমত এখানে আমাদের যে গতিবেগটা হবে, রিলেটিভ স্পিডটা হবে, এটা বুঝতেই পেরেছেন যে দুটো ভিন্ন দিক থেকে যেহেতু আসতেছে, সঙ্গত কারণেই আমাদের এই দুটো যোগ হবে। ওকে, এটা আপনারা যখন ডিটেলস লিখবেন, বাংলায় লিখবেন, তখন লিখবেন আপেক্ষিক গতিবেগ। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এটা হচ্ছে কি 40 মাইল পার ঘন্টা, এটা আপেক্ষিক গতিবেগ। এই আপেক্ষিক গতিবেগে অর্থাৎ 40 মাইল পার ঘন্টা, এই কথাটার মানে হচ্ছে যে 200 মাইল যাওয়া মানেটা হচ্ছে যে এই 1 ঘন্টায় যদি সে 40 মাইল যায়, তাহলে এই এই অনুসারে তাহলে 200 মাইল যেতে তার কতটুকু সময় লাগবে, অর্থাৎ আপেক্ষিক গতিবেগ দ্বারা এই দূরত্বটা অতিক্রম করবে। কথাটা ক্লিয়ার? এই কারণে আমাদের দেখা যাচ্ছে এখানে গতিবেগ পেয়ে গেলাম, আপেক্ষিক গতিবেগ 40, আর আমাদের ডিস্টেন্স পেয়ে গেলাম 200 মাইল। ওকে, ডিস্টেন্স পেয়ে গেলাম কত, 200 মাইল। এখন আমাদের যে জিনিসটা চাচ্ছে, সময় চাচ্ছে যে এই 200 মাইল এই গতিবেগে যেতে কতটুকু সময় লাগবে। তার মানে আমাদের কাছে টাইম চাচ্ছে। টাইম যদি চায় তাহলে আমাদের যে কাজটা করতে হবে, যে টাইম মানে হচ্ছে আমাদের দূরত্বকে আমাদের স্পিড দ্বারা, মানে এখানে রিলেটিভ স্পিড দ্বারা ভাগ করতে হবে। ওকে, আমাদের কি করতে হবে, রিলেটিভ স্পিড দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমাদের দূরত্ব হচ্ছে দেখা যাচ্ছে এখানে 200 মাইল, আর রিলেটিভ স্পিডটা হচ্ছে 40। তাহলে যদি কাটাকাটি করেন তাহলে হবে কত, 5 ঘন্টা। কথাটা ক্লিয়ার? প্লিজ এটা বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন খুব দ্রুত এস লিখে কমেন্ট করুন। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে যদি বুঝতে পারেন। আমার সাথে একটু দ্রুত রেসপন্স করে যাবেন, হ্যাঁ। ওকে, ওকে, এখানে রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন শেয়ার করছি স্যার, ওকে থ্যাংক ইউ। হৃদয় গাজী ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। শিহাব ভাই বলেছেন ইয়েস। ওকে, তাহলে আমরা আরও এক দুটো অঙ্ক দেখব, আশা করি ইনশাল্লাহ আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা কিন্তু আজকে মোটামুটি বেশ কঠিন কিছু অঙ্ক করব। সঙ্গত কারণেই যদি কোথাও বুঝতে না পারেন তাহলে অবশ্যই দেখা যাচ্ছে আমাকে জিজ্ঞেস করে নেবেন। ওকে, থ্যাংক ইউ। এবার আসুন 2 নম্বর সমস্যাটি। 2 নম্বর সমস্যা, এখানে কি বলছে, এখানে একই কথা বলছে, 140 মিটার দীর্ঘ একটি ট্রেন 60 কিলোমিটার, এটা হচ্ছে গতিবেগ, হুম, আবার বিপরীত দিক থেকে, তার মানে বিষয়টা হচ্ছে এরকম এদিকে যাচ্ছে আবার এদিকে আসতেছে, হ্যাঁ। তার মানে আমাদের রিলেটিভ স্পিডটা কি হবে, যোগ হবে। আর ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিলোমিটার বেগে, ওকে, এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। তার মানে আমাদের রিলেটিভ যে স্পিডটা, সেটা হচ্ছে 60 যোগ, যেহেতু বিপরীত দিক থেকে আসতেছে, আর হচ্ছে 40, তার মানে 100
কিলোমিটার পার ঘন্টা। আমি আবারও বলতেছি, এটাই কিন্তু জাস্ট আপনি ভাষায় লিখলে এটাই ডিটেলস হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু আমি কোনো ডিটেলস আলোচনায় যাইনি। আমি আপনাদেরকে আবারও বলছি যে আমাদের বিপরীত দিকে মুখোমুখি হওয়ার মানে এই কথাটার মানেটাই হচ্ছে, আর দেখুন আমি এই অঙ্কটা করি তাহলে আরও একটু ক্লিয়ার হবেন আপনারা যারা 1 নম্বরটা বলছেন। এখানে মুখোমুখি হওয়ার এই কথাটার মানেটাই হচ্ছে যে এরা এদিক থেকে একজনে আসতেছে। একটু খেয়াল করে দেখেন, ধরেন দুটো, আমি এই এখানে সহজ কথাটা যে বলবো, এই যে আমার রিলেটিভ যে স্পিডটা আছে আপেক্ষিক গতিবেগ, এর মানে হচ্ছে দুজনে মিলে, অর্থাৎ দুটো গাড়ি মিলে প্রতি ঘন্টায় 40 মাইল যায়। এখন ধরেন এটা 200 মাইল দূরত্ব। হুম, এটা 200 মাইল, তার মানে হচ্ছে এই 40 মাইল পার ঘন্টা মানেটা হচ্ছে যে এটা কি দুজনে মিলে সে 1 ঘন্টায় 40 মাইল যায়। তার মানে কি এই দূরত্বটা, ধরেন একটা গাড়ি যাচ্ছে, এদিক থেকে একটা গাড়ি আসতেছে, কোনো একটা জায়গায় কিন্তু এসে তারা মুখোমুখি হবে। ধরেন আমি যদি বিষয়টা বলি যে তারা এই জায়গায়, ধরেন এই গাড়িটা, এদিক থেকে একটা গাড়ি আসলো, এদিক থেকে একটা গাড়ি এসে এই জায়গায় তারা মুখোমুখি হলো। তার মানে কি এখানে একটা দূরত্ব সে অতিক্রম করছে, আর এই পাশে যে গাড়িটা সে এই দূরত্বটা অতিক্রম করছে। তার মানে কি দুজনে মিলে টোটাল 200 মাইল সে দূরত্ব অতিক্রম করছে। তার মানে বিষয়টা হচ্ছে যে আমরা এই 40ও কিন্তু বের করছি দুজনে মিলে একত্রে 1 ঘন্টায় কত মাইল গিয়েছে। তারা একত্রে 1 ঘন্টায় মূলত 40 মাইল গিয়েছে। তাহলে এখানে মুখোমুখি হওয়ার অর্থই হচ্ছে মূলত মোট দূরত্বকে অতিক্রম করা, অর্থাৎ দুজনের দুই পাশের অংশটুকু যদি আপনি যোগ করেন তাহলে দেখা যাচ্ছে তারা মোট 200 মাইল যাবে। তার মানে কি এর এই রিলেটিভ স্পিডটা মানেই হচ্ছে যে 1 ঘন্টায় তারা দুজনে মিলে কতটুকু যাচ্ছে। তাহলে এই 200 মাইলও যেহেতু দুজনে দুজনে মিলে যাবে, তার মানে এই কারণেই এই 200 মাইল যাওয়ার অর্থই হচ্ছে তারা এই 5 ঘন্টা পর আসলেই টোটাল রাস্তাটা যাওয়া শেষ করবে এবং তারা পরস্পরের মুখোমুখি হবে। কথাটা ক্লিয়ার? হ্যাঁ, দেলোয়ার রনি ভাই বুঝতে পেরেছেন কিনা? ওকে। আর কোন কখন যুগ হবে বিয়োগ হবে এগুলি নিয়ে কিন্তু আমি শুরুতে কথা বলছি। দেখুন আজকে অনেক অনেক অঙ্ক, আহ, এখানে আমি যদি বারবার পিছনে পড়া নিয়ে কথা বলতে থাকি তাহলে কিন্তু আমার অঙ্ক হবে না, শেষ করা যাবে না। সো আমি কথা বলতে থাকি, আশা করি আপনারা বুঝতে পারবেন। প্লিজ একটু খেয়াল করুন, আমরা সামনের দিকে আগাই। তাহলে বিপরীত দিকে যদি হয় তাহলে আমরা কি করব, রিলেটিভ স্পিডটা যোগ করব। তাহলে আমাদের রিলেটিভ স্পিড হচ্ছে কত, এত। কথাটা ক্লিয়ার? এবার আসুন আমাদের দূরত্বটা কত। এখানে দূরত্বটা হচ্ছে যখন এই যে ট্রেনের একটা দৈর্ঘ্য আছে কত, 100, একটা ট্রেন হচ্ছে 140, আরেকটা ট্রেন হচ্ছে 160। তার মানে এখানে দূরত্বটা হবে মূলত এই 140 এবং 160, এই দুটোর দূরত্ব। যেহেতু আমাদের এখানে আর কোনো দূরত্ব নেই, তার মানে ট্রেন দুটির দূরত্বই হবে মূলত তাদের দূরত্ব। ওকে। তাহলে দেখুন এখানে 200 আর 100 কত, 300। তার মানে তারা এখানে দূরত্বটা হচ্ছে আমাদের মূলত 300 মিটার। এই কথাটার মানে হচ্ছে, এখন যে কথাটা পেলাম এর মানে হচ্ছে এই দুটো মিলে মূলত 1 ঘন্টায় যায় 100 কিলোমিটার। এই দুজনে মিলে 300 মিটার যেতে কত সময় নেবে, অর্থাৎ কত সময় লাগবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের টাইম, আমরা জানি যে টাইমের সূত্র হচ্ছে, যে আমি আবারও বলছি টাইমের সূত্র হচ্ছে আমরা ডিস্টেন্সকে যদি রিলেটিভ স্পিড দ্বারা ভাগ করি তাহলে আমরা টাইম পাবো। তাহলে এখানে ডিস্টেন্স হচ্ছে আমার 300 মিটার। আমি এখানে মিটার লিখব না, আপনাদের এই বিষয়টা বুঝতে হবে যে এখানে মিটার আছে আবার এখানে ঘন্টা আছে। দেখুন আমি অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন আলোচনা করব, শেয়ার করব, আপনারা একটু সচেতনভাবে খেয়াল করেন। এখানে মিটার আছে, এখানে ঘন্টা আছে। ওকে। তাহলে আমার রিলেটিভ স্পিড হচ্ছে কত, 100 কিলোমিটার পার ঘন্টা। এখন আপনাকে যে কাজটা করতে হবে, এখানে মিটার যেহেতু আছে সঙ্গত কারণেই এটা আপনার দেখা যাচ্ছে সেকেন্ডে রূপান্তর করতে হবে, কারণ উত্তর সেকেন্ডে দেওয়া। এখন আমরা জানি যে সেকেন্ডে রূপান্তরের জন্য আমরা 5/18 দ্বারা গুণ করতে হয় কাকে। এই কথাটা আমি একটু ক্লিয়ার করি, এই গুণটা সবসময় স্পিডের সাথে করতে হয়।
খেয়াল করেন, সবসময় কার সাথে করতে হয়? স্পিডের সাথে করতে হয়। অর্থাৎ আপনি সবসময় গতিবেগের সাথে গুণটা করতে হয়। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে আপনি যখন যাকে সেকেন্ডে রূপান্তর করবেন, এটা মানে এই স্পিডকে সেকেন্ডে রূপান্তর করবেন। তার মানে গুণটা সবসময় কার সাথে হবে? স্পিডের সাথে হবে 5/18। তাহলে আমাদের এই জায়গাটায় উপরে 300, স্পিড হচ্ছে 100, তাহলে 100-র সাথে আমি 5/18 কি করে নেব? আমি এখানে 5/18 গুণ করে নেব, কারণ 100 হচ্ছে আমার রিলেটিভ স্পিড। আমি আবারও বলছি কেন, কারণ আমাকে অঙ্কটা সেকেন্ডে বের করতে হবে। এই কারণে আমি এইটা হচ্ছে পার ঘন্টা, আমি এটাকে সেকেন্ডে রূপান্তর করলাম। কথাটা ক্লিয়ার? এবার আসেন, আমরা অঙ্কটা যদি এগিয়ে নিতে থাকি, এই অঙ্কটা আমি একটু সময় নিয়ে করব। এটা যদি আপনি মানে উপরে দেখা যাচ্ছে 100 × 5, নিচে হচ্ছে কত? 18। তার মানে আপনি যদি 300 লেখেন তাহলে উপরে চলে যাচ্ছে কত? 18। উপরে চলে যাচ্ছে 18 আর নিচে চলে আসতেছে 100 × 5। তার মানে ব্যাপারটা হচ্ছে 300 × 18/100 × 5। কথাটা ক্লিয়ার? এখন এটা আপনি কাটাকাটি করেন। এটা যদি কাটাকাটি করেন তাহলে এই 100 দিয়ে এটাকে কাটলে 3 বার, আর এখানে দেখা যাচ্ছে যে টোটাল 3×18 আমাদের কত? 54 হবে, নিচে 5। তাহলে আমাদের আমরা যদি এটা উত্তর বের করি তাহলে 5-কে 5, আপনি কি যদি 5 দিয়ে 54কে ভাগ করেন, আমার মনে হয় ভাগ করার দরকার নেই, তারপরও আমি বলছি, 4 কেটে আনেন, 4-এর ভিতর যায় না, তাহলে একটা শূন্য, তারপর একটা শূন্য দেন, তাহলে 5-8, শূন্য দিতে হলে দশমিক দিতে হবে, 5-8 40। তার মানে 10.8। প্লিজ খেয়াল করেন, 10.8 এটাই উত্তর হবে। এখন আমি পুরো ব্যাপারটা নিয়ে আবার একটু কথা বলছি। সেটি হচ্ছে এই যে আমি এত সময় নিয়ে এখানে করলাম, হ্যাঁ, এত সময় নিয়ে এখানে করার দরকার নেই। কেন করার দরকার নেই? দেখুন লাস্টের লাইনটা কি হয়েছে। এখানে যখন আমি এই লাইনটা পেলাম যে 300/100, এখানে 5/18, এটার সমান সমান কিন্তু এই লাইনটা আসছে। এই লাইনটা কি? যে উপরে 300-র সাথে 18 গুণ, নিচে 100-র সাথে 5 গুণ, এটি কিন্তু আসছে। তার মানে আপনি যেটা গুণ করতেছেন এটা উল্টিয়ে যদি, এভাবে উল্টিয়ে যদি গুণ করে দেন তাহলে আমাদের এই লাইনটা চলে আসে। তার মানে আমরা যখন এই ধরনের অঙ্ক করব যে টাইম সমান সমান ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাহলে আমাদের ডিস্টেন্স হচ্ছে 300 মিটার, আর যেহেতু আমাদের এটা কিসে দেওয়া? ঘন্টায় দেওয়া, তাই আর আমাদের বের করতে হবে কিসে? সেকেন্ডে। বের করতে হবে সেকেন্ডে। এই কারণে আমরা কি করব? এটা সেকেন্ডে রূপান্তর করব। তাহলে সেকেন্ডে রূপান্তর করতে হলে স্পিডের সাথে গুণ করতে হয় 5/18। আমি এই লাইনটা না করে সরাসরি এভাবে করতে পারতাম, যে যেহেতু 18 পরে উল্টে যাবে, উপরে 18 গুণ করতাম, নিচে আমি 100-র সাথে 5 গুণ করতাম। অর্থাৎ সরাসরি আমি এই লাইনটা লিখে ফেলতাম। তাহলে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে 3, এখানে 54, 5, তাহলে 10.8। ওকে, আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। বুঝতে না পারলে সেটিও কমেন্ট করুন প্লিজ। আমরা পরবর্তী আরও একটা অঙ্কে যাব। ওকে, এখানে আমরা আরও একটা টপিকে যাব, সেটি হচ্ছে 3 নম্বর সমস্যাটি। ওকে, শিহাব ভাই বলেছেন ইয়েস, দেলোয়ার রনি ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। ওকে, আমরা 3 নম্বর টপিকে যাব। 3 নম্বর সমস্যাটি, 3 নম্বর সমস্যাটিতে কি বলা হয়েছে? 3 নম্বর সমস্যাটিতে মূলত যেটা বলা হয়েছে সেটি হচ্ছে, দেখুন, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, হ্যাঁ। তাহলে দেখেন, এগিয়ে চলছে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য, যদি আমাদেরকে এটাই আমরা একটু পরে করবে, এটা গতিবেগের অঙ্ক, আমরা আগে 4 নম্বরটা করে নেব। ওকে,
3 নম্বরটা আমরা পরের সময় পেলে পরে করব, কারণ নচেত দেখা যাচ্ছে যে সমস্যা হয়ে যাবে। দেখুন 4 নম্বর অঙ্কে 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিলোমিটার দেখা যাচ্ছে পার ঘন্টা বেগে বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে। দেখুন এই অঙ্কে এখানে কিন্তু একটা ট্রেন আছে, একটা ট্রেন, আরেকজন ব্যক্তি। হুম বলা হচ্ছে যে একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে, একটা ব্যক্তি এদিক থেকে আসতেছে, তারা পরস্পরে দেখা যাচ্ছে অতিক্রম করবে। হ্যাঁ, এখন কত সেকেন্ডে অতিক্রম করবে ট্রেনটা। এখন প্রথমত হচ্ছে এটা বিপরীত দিকে হওয়ায় আমাদের রিলেটিভ স্পিডটা যোগ হবে, অর্থাৎ 25 + 2, তার মানে 27 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়ত দেখুন এখানে আমার দূরত্বটা আমি বলেছি কি, গত ক্লাসে অনেকবার বলেছি যে ট্রেন যদি ব্যক্তিকে অতিক্রম করে তাহলে ট্রেনের দূরত্বটাই হচ্ছে মূলত টোটাল দূরত্ব। ট্রেনের দূরত্বই হচ্ছে আমাদেরকে মোট দূরত্ব। কথাটা ক্লিয়ার? আমাদের যদি একটা ট্রেন যদি ব্যক্তিকে অতিক্রম করে তাহলে যে দৈর্ঘ্যটা, ট্রেনের দৈর্ঘ্যটাই হচ্ছে মোট দূরত্ব। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে ট্রেনটা হচ্ছে 270 মিটার, তাহলে আমাদের ডিস্টেন্সটা হবে 270 মিটার। ওকে, এখন এই 270 মিটার এই গতিবেগে সে কি করবে, অতিক্রম করবে। তাহলে কত সময় লাগবে? তাহলে আমরা জানি যে টাইম সমান সমান আমাদের সূত্র হচ্ছে কি দূরত্ব বাই গতিবেগ। তাহলে দূরত্ব বাই গতিবেগ, এখানে দেখেন দূরত্বটা দেওয়া আছে মিটারে আর গতিবেগটা দেওয়া আছে ঘন্টায়। তার মানে আপনাকে সবসময় এই বিষয়টা মাথায় রাখতে হবে, যদি একটা ঘন্টায় আরেকটা মিটার থাকে তাহলে ঘন্টাটাকে মিটারে রূপান্তর করতে হবে। কথাটা ক্লিয়ার? এবং কত সেকেন্ডে অতিক্রম করতে হচ্ছে সেটা বলা হচ্ছে। তার মানে কি আপনাকে এখানে গতিবেগটাকে সেকেন্ডে রূপান্তর করতে হবে। যা হোক, আমাদের দূরত্ব কত, 270। 270, তাহলে আমাদের রিলেটিভ প্রনাউন হচ্ছে শুধু 70। কথাটা ক্লিয়ার? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 270, আমি আবারও অঙ্কটা আগের মতোই করতেছি, পরে আমরা শর্টকাটে করব। হ্যাঁ, তাহলে এটা যদি আমি গুণ করি তাহলে 270 উপরে চলে যাচ্ছে 18, নিচে 27 ইন্টু 5। কারণ এটা আমরা সবসময় বলতেছি যে স্পিডের সাথে আমাদের 5/18 গুণ করলে সেটা সেকেন্ডে রূপান্তর হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এটা দিয়ে যদি এটি কাটেন তাহলে 10 হবে। তাহলে খেয়াল করে দেখুন এই জায়গায়, ওকে একটু জাজমেন্ট, হ্যাঁ, এখন দেখুন যে এই জায়গায় তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই এই জায়গায় মূলত আমাদের যদি কাটাকাটি করি তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে আস্তে আস্তে উপরে আস্তে আস্তে কত, 180। আমরা একটু নিচে জায়গা করে নিচ্ছি। উপরে আস্তে আস্তে কত, 180, নিচে আস্তে আস্তে কত, 5। তাই যদি হয় তাহলে আমাদের যদি ভাগ করি তাহলে এটা দিয়ে আর এটা ভাগ করলে কত আসবে, 36। তাহলে উত্তর হবে কত, 36 সেকেন্ড। ওকে, প্লিজ বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন। এখানে শুধু মূল কথাটা হচ্ছে ব্যক্তি, এখানে ব্যক্তির কোনো দূরত্ব থাকবে না, ট্রেনের দৈর্ঘ্যটাই হবে মোট দূরত্ব। এটি হচ্ছে মূলত অঙ্কটা। ওকে, বুঝতে পারলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন, বুঝতে না পারলে তাহলে দ্রুত কমেন্ট করবেন। যারা বুঝতে না পারবেন তারা একটু দ্রুত কমেন্ট করলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার আমরা 5 নম্বর অঙ্কটা, প্লিজ এই 5 নম্বর অঙ্কটা একটু আপনারা সমাধান করার চেষ্টা করেন, যে 5 নম্বর অঙ্কটা আহ, দেখুন তো আপনারা পারেন কিনা। 5 নম্বরটা একটু সমাধান করার চেষ্টা করুন। ওকে, এখানে শেখ রনি ভাই বলেছেন ইয়েস, থ্যাংক ইউ। 5 নম্বরটা একটু সমাধান করার চেষ্টা করুন যে 5 নম্বরটা পারেন কিনা। নুরুল আমিন ভাই বলেছেন ইয়েস স্যার, রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন ইয়েস স্যার, থ্যাংক ইউ। হৃদয় গাজী বলেছেন ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, আপনারা নেক্সট অঙ্কটা একটু সমাধান করার চেষ্টা করুন। ওকে, তাহলে আমিও পাশাপাশি একটু কথা বলতে থাকি।
এখানে হচ্ছে যে 120 মিটার 80 মিটার দুটো ট্রেন, তার মানে কি এখানে টোটাল দূরত্ব হবে এই দুটোর যোগফল। ওকে, যদি এই দুটোর যোগফল হয় তাহলে ডিস্টেন্সটা হচ্ছে 120। আপনারা যারা পারবেন তারাও দ্রুত সমাধান করতে থাকেন। তাহলে হচ্ছে আমার 200 মিটার। ওকে, তারপরে যে কথাটা বলছে যে এরা এত কিলোমিটার বেগে যাচ্ছে, তবে ট্রেন দুটি একই স্থান থেকে একই দিকে যাচ্ছে। আমরা বলেছিলাম একই স্থান থেকে যদি একই দিকে যায় তাহলে সেটা বিয়োগ হবে। তাহলে আমাদের এখানে স্পিডটা, রিলেটিভ স্পিডটা বিয়োগ হবে 18 মাইনাস 12, তার মানে কত, 6 কিলোমিটার। এখানে দেখেন এটা ঘন্টায় বলেছে, ঘন্টায় বলা মানে কি পার ঘন্টা। কথাটা ক্লিয়ার? রিলেটিভ স্পিড, এখন এই রিলেটিভ স্পিডে সে 200 মিটার যাবে তাহলে কত সময় লাগবে, অর্থাৎ অগ্রসরের পরস্পরকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে আমাদের টাইম যদি বের করতে চাই তাহলে টাইম হবে যে আমাদের ডিস্টেন্স বাই কে স্পিড। তাহলে ডিস্টেন্স বাই স্পিড যদি হয়, ডিস্টেন্স হচ্ছে 200 মিটার, স্পিড হচ্ছে 6। আর যেহেতু আমাদের এটা মিনিটে বের করতে হবে, অঙ্কটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে কিন্তু রেজাল্টটা মিনিটে দেওয়া, রেজাল্ট 4টা রেজাল্টে আমাদের কিসে দেওয়া, মিনিটে দেওয়া। আমি বলেছিলাম কি মিনিটে রূপান্তর করতে হলে 50/3 দ্বারা, 50/3 দ্বারা, আমার 3 দ্বারা আমাদের কি করতে হবে, এখানে স্পিডকে গুণ করতে হবে। তাহলে আমাদের উপরে 200, তারপর 3 উপরে চলে যাবে, 6 × 50। তাহলে যদি আমরা কাটাকাটি করি তাহলে 50 দিয়ে যদি কাটি তাহলে দেখা যাচ্ছে এখানে 4 বার যাবে, এটি দিয়ে কাটলে আমাদের কত, 2 বার, এটি দিয়ে কাটলে আমাদের 2 বার, তার মানে আমাদের উত্তর আসবে কত, 2 মিনিট। দেখেন এই জায়গায় যে জিনিসটা আপনাকে বুঝতে হবে সেটি হচ্ছে যে এটা আমাদের মিনিট আসলো, হ্যাঁ, যার কারণে মিনিট বের করার জন্যই আমরা কি করলাম, 50/3 দিয়ে আমরা কি স্পিডকে কি করলাম, গুণ করলাম। আর এটা আমি বুঝলাম কিভাবে, আমার অপশনে মিনিট দেওয়া, এই কারণে আমি বুঝতেছিলাম যে আমাকে মিনিটেই উত্তরটা বের করতে হবে। যার কারণে এই অঙ্কে এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। কথাটা ক্লিয়ার? এখানে জাহাঙ্গীর আলম ভাই বলেছেন যে জাহাঙ্গীর আলম 50/3 কেন হলো স্যার, এটি নিয়ে আমি, আপনারা লাইভ ক্লাসটা যদি শেষ হয়ে যাওয়ার পর শুরুতে একটু দেখে নেবেন, এ নিয়ে আমি ব্যাখ্যা করেছি। আর আমার মনে হয় যেহেতু দেখে নেওয়ার সুযোগ আছে, এখানে আমি সময় নষ্ট করতে না, আপাতত এতটুকুই মনে রাখেন যে মিনিটে রূপান্তর করতে হলে আমাদের কি করতে হবে, 50/30 দ্বারা, কে মিনিটের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, 50/30 দ্বারা কি করতে হবে, স্পিডকে গুণ করতে হবে। হুম, আবার যদি আপনি সেকেন্ডে আনতে চান তাহলে আমাদের কি করতে হবে, 5/18 দ্বারা স্পিডকে গুণ করতে হবে। কথাটা ক্লিয়ার? এবার আমরা নেক্সট প্রবলেমে চলে যাব, আমাদের 6 নম্বর সমস্যাটি। প্লিজ দেখুন 6 নম্বর অঙ্কটা, এটা আপনাদের হাতে থাকলো, আপনারা একটু খুব দ্রুত সমাধান করুন প্লিজ। 6 নম্বরটা খুব দ্রুত সমাধান করুন। ওকে, রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন এত ইজিভাবে বুঝবো চিন্তাও করি নাই স্যার, থ্যাংক ইউ। সমস্যা নেই, আসলে আমাদের আজকের অঙ্কগুলি অনেক জটিল হলেও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত জটিল মনে হবে না, খুব সহজই মনে হবে। প্লিজ খুব দ্রুত একটু সমাধান করার চেষ্টা করুন পরের অঙ্কটা। আর যারা দুর্বল আছেন তারা একটু দেখে নেওয়ার চেষ্টা করেন যে পরের অঙ্কটাতে কি বলা হচ্ছে মূলত। আমরা যদি সমাধানটাতে দেখি, এখানে প্রথমে যদি আমরা দেখি সরাসরি দাগটা, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, এর গতিবেগ হচ্ছে কত, 40 কিলোমিটার, আবার একই অভিমুখে, তার মানে কি একই দিকে যাচ্ছে, তার মানে একই দিকে যদি যায় আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। কথাটা ক্লিয়ার? দেখেন এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে, একই দৈর্ঘ্যের, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একই দৈর্ঘ্যের ট্রেন, তার মানে আমাদের ডিস্টেন্সের ক্ষেত্রে যেটা দেখতে হবে, একটা 250, পরেরটাও একই দৈর্ঘ্যের মানে কি সেটাও 250, তার মানে আমাদের মূলত এখানে হবে 500 মিটার। কথাটা ক্লিয়ার? এখন আমাদের যে স্পিডটা, রিলেটিভ স্পিডটা, সেটা মূলত যেহেতু একই দিকে, তার মানে বিয়োগ হবে। বিয়োগ যদি হয় 40 থেকে -20 যদি করি তাহলে 20 কিমি পার ঘন্টা। কথাটা ক্লিয়ার?
এবার এই গতিবেগে এই দূরত্বটা অতিক্রম করবে। তাহলে 20 কিলোমিটার/ঘন্টায় 500 মিটার অতিক্রম করবে। তাহলে আমাদের টাইমটা কি হবে? আমরা টাইমটা বের করব। টাইমটা হচ্ছে 500 ডিস্টেন্স, আর এখানে 20 কিলোমিটার, যেহেতু আমাদের হিসাবটা কি মিনিটে বের করতে হবে। আবার একটু খেয়াল করেন কত মিনিটে। এই অঙ্কে এই কথাটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কত মিনিটে। এগুলি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু অঙ্ক বুঝতে পারবেন না। তার মানে কি আপনাকে 50/3 দ্বারা স্পিডকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আলটিমেট যেটা হলো উপরে 3 নিচে 20 ইন্টু 50। কথাটা ক্লিয়ার? এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে কাটাকাটিতে এই দুটো শূন্য, এই দুটো শূন্যও কাটতে পারেন। ওকে, এটা তো আবার 100 হয়ে গেল, এটা 15 হয়ে গেল। আমার মনে হয় আর এটা, ও সরি, এটা 20। হ্যাঁ, আমি একটু ভুল করে ফেলছি। ওকে, এটা হচ্ছে আমাদের 20। তাহলে 20 যদি হয় তাহলে আমরা তো এটা কাটতে পারি না, এই শূন্য দিয়ে এই শূন্য, এটা কাটলাম। তাহলে 15 15, এখানে এটা তো আমাদের 50। ওকে, তাহলে এখানে যেটা থাকবে এই 5 দিয়ে এই 5কে কেটে দেব। তার মানে আমাদের কি, অর্থাৎ আমাদের 1.5 মিনিট। ওকে, এটি হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ আমাদের লাস্টের অপশনটা উত্তর। কথাটা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা 7 নম্বর অঙ্কটাতে চলে যাচ্ছি। ওকে, 7 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে? 7 নম্বর অঙ্কটা আশা করি পারবেন, খুবই সহজ অঙ্ক। আপনারা করতে থাকুন, যারা পারবেন তারা সলভ করতে থাকুন, বাকি অন্যরা একটু লক্ষ্য করতে থাকেন যারা নতুন আসছেন। একটু খেয়াল করেন, এখানে 7 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে, এটা আপনাদের হোমওয়ার্ক থাকলো। হ্যাঁ, একই টাইপের অনেকগুলি অঙ্ক হয়ে যাচ্ছে। 7 নম্বরটা হোমওয়ার্ক থাকলো, এটা সঠিক উত্তর কি আসে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি একটু সরাসরি 8 নম্বর অঙ্কে চলে যেতে চাচ্ছি। হ্যাঁ, 8 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে? এবার 8 নম্বর অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আপনারা অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে 8 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 8 নম্বর অঙ্কে দেখেন, এখানে প্রথমত বলা হচ্ছে এ ও বি দুটি স্থানের মধ্যে। আমরা যদি পাশাপাশি একটা চিত্র আঁকি তাহলে এটা এ, এটা বি। হ্যাঁ, এদের মাঝেদের দূরত্বটা, এই দূরত্বের কথা বলা হচ্ছে 110 কিলোমিটার। ওকে, তারপরে বলা হচ্ছে এ একটি ট্রেন, এখান থেকে একটা ট্রেন এ থেকে সকাল 7টার দিকে, সকাল 7টায় রওনা দিয়েছে 20 কিলোমিটার গতিবেগে। এটার গতিবেগ হচ্ছে 20 কিমি/আওয়ার। ওকে, তারপর দেখেন এই গতিবেগে সে রওনা দিয়েছে। তারপর বি থেকে বি এর দিকে রওনা দিয়েছে। আবার বি থেকে সকাল 8টায়, সকাল 8টায় আরও একটা ট্রেন এই বি থেকে, এই ট্রেনটা দেখা যাচ্ছে 16 কিলোমিটার/আওয়ারে সে এদিকে, এর দিকে রওনা হয়েছে। কথাটা ক্লিয়ার? তাহলে কখন তারা মিলিত হবে? এখন প্রথমত আমাদের যে জিনিসটা দরকার, যে এখানে ছোট্ট একটা সমস্যা হচ্ছে যে আমাদের যখন তারা একত্রে, মানে যখন দেখা যাচ্ছে যে রিলেটিভ স্পিডে কাজ করবে, আপনারা একটা জিনিস মনে রাখেন, যখনই রিলেটিভ স্পিডে কাজ করবে তখন একই সময়ে কাজ করবে, একই সময়ে একসাথে কাজ করবে। প্লিজ বিষয়টা বোঝার চেষ্টা করেন। যখন রিলেটিভ স্পিডে কাজ করবে তখন একই সময়ে তারা কাজ করবে, কিন্তু এখানে সময়টা ভিন্ন ভিন্ন। একটা 7টায় আর একটা 8টায় যাত্রা শুরু করেছে। তার মানে আমরা যদি এখানে দেখেন টোটাল 110 কিলোমিটার, এর ভিতর 7টায় এই ট্রেনটা কাজ শুরু করেছে, এটাকে আমরা 8টায় নিয়ে আসব। তার মানে 1 ঘন্টার কাজ কত? 20 কিলোমিটার। এটা আমরা এখান থেকে বাদ দেব। যদি বাদ দেই তাহলে 90 কিলোমিটার থাকে। এই 90 কিলোমিটার কাজ এই 8টা থেকে এই ট্রেনও করবে, 8টা থেকে এই ট্রেনও করবে। কথাটা ক্লিয়ার? তাহলে আর আমাদের কোনো সমস্যা থাকবে না। আমি বিষয়টা আরও একটু সহজ করে বলছি, যে আমাদের যখন রিলেটিভ স্পিডে আমরা কাজ করব তখন কাজটা একই সময়ে করতে হবে। এখানে যেহেতু একই সময়ে হচ্ছে না, একটা হচ্ছে 7টায়, আরেকটা 8টায় শুরু করেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে অতিরিক্ত 1 ঘন্টা কাজ করেছে
এই 1 ঘন্টায় সে যায় কত 20 কিলোমিটার, এটা আমরা বাদ দিয়ে দিব শুরুতে। তাহলে মূলত একত্রে কাজ করবে কত 90 কিলোমিটার। কথাটা ক্লিয়ার? এবার আমরা এই 90 কিলোমিটার নিয়ে কাজ করব। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের রিলেটিভ যে স্পিডটা সেটা হচ্ছে কত, আমাদের একটা হচ্ছে যেহেতু বিপরীত দিক থেকে আসতে আসে একটা 20, আরেকটা হচ্ছে 16, তার মানে হচ্ছে কি 36 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে আমার রিলেটিভ স্পিড। তাহলে আমার দূরত্ব কত দাঁড়াচ্ছে, দূরত্ব 110 থেকে ওই প্রথম যে 1 ঘন্টা কাজ করে ফেলেছে সেটা আমরা বাদ দিয়ে দিব, কারণ ওটা সে অতিরিক্ত কাজ করেছে। কিন্তু একত্রে মানে আমাদের দেখা যাচ্ছে যে আপেক্ষিক গতিবেগে সবসময় একই সময়ে তারা কাজ শুরু করবে। তাহলে এখানে কত হলো 90, এখানে এই পরিমাণ দূরত্ব সে কি করেছে অতিক্রম, আমাদের দূরত্বটা হবে 90 কিলোমিটার। এবার কথাটা হচ্ছে এই 90 কিলোমিটার সে এই গতিবেগে দুজনে যাবে। ওই অঙ্কটা তাহলে আগের মতোই দাঁড়ালো, সরাসরি আগের মতোই। চলুন তাহলে আমরা একটু এবার সমাধান করি। তাহলে টাইম সমান কত হবে, আমাদের টাইম সমান আমাদের ডিস্টেন্স বাই কে স্পিড। তাহলে ডিস্টেন্স আমাদের হচ্ছে কত দেখুন, ডিস্টেন্স হচ্ছে আমাদের 36, আর সরি ডিস্টেন্স হচ্ছে আমাদের 90, আর স্পিড হচ্ছে আমাদের কত 36। ব্যাস, আমরা যদি এবার এখানে কাটাকাটি করি তাহলে এখানে 15, এখানে 6 দিয়ে কাটলে এখানে 6। কথাটা ক্লিয়ার? তাহলে আবার যদি আমরা কাটি 3 দিয়ে, তাহলে এখানে 3 5 15, 3 2 6, তাহলে 5/2। তাহলে দেখা যাচ্ছে আমাদের দেখা যাচ্ছে তারা একত্রে, তারা দুজনে দুটো ট্রেনই দেখেন, দুটো ট্রেনই কাজ করছে, দুটো ট্রেনই কত 2.5 ঘন্টা করে কাজ করেছে। কথাটা ক্লিয়ার? এখন আমাদের অঙ্কে কি বলা হচ্ছে, অঙ্কে বলা হচ্ছে কখন তারা মিলিত হবে, বলা হয় না যে কতক্ষণ পর তারা কে মিলিত হবে, বলা হচ্ছে কখন। তাহলে দেখুন তো, তারা একত্রে কাজ শুরু করেছিল কয়টায়, 8টায়। একত্রে কাজ থেকে আমাদের হিসাব করতে হবে। আর পরবর্তীতে তারা একসাথে কাজ করছে কত ঘন্টা, 2.5 ঘন্টা। তাহলে মূলত তারা কত 2.5 10:30টায় তারা পরস্পরে কি হবে, এখানে পরস্পরে মিলিত হবে। তার মানে উত্তর হবে কি খ। কথাটা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি পুরো ব্যাপারটা আবার একটু ক্লিয়ার করতেছি। ওকে, তাহলে এই জাতীয় অঙ্কে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমত এই দুটো স্থানের দূরত্ব যদি ভিন্ন সময়ে যাত্রা শুরু করে, এটা 7টায়, তারপর এটা শুরু করছে কয়টায়, 8টায়। তাহলে আমাদের একই সময় হতে হবে। একই সময় হতে হলে এখানে সে অতিরিক্ত 1 ঘন্টা বেশি কাজ করেছে, 1 ঘন্টায় কত 20 কিলোমিটার। তাহলে এখান থেকে 20 বাদ দিলে আমাদের থাকলো কত 90 কিলোমিটার। ওকে, এবার আমরা আগের মতোই কাজ করি, যে আমাদের ডিস্টেন্স হচ্ছে 110 থেকে আমরা যদি 20 বাদ দেই তাহলে 90 কিলোমিটার, আর আমাদের রিলেটিভ স্পিডটা গিয়ে দাঁড়াচ্ছে কত, যে একটা যেহেতু তারা এক বিপরীত দিক থেকে আসতেছে, একটা 20 আর একটা 16, তাহলে 36 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার? এবার আমরা দেখা যায় রিলেটিভ স্পিডটা পেয়ে গেলাম। এবার আমাদের টাইম লাগবে। তাহলে টাইম আমরা কিভাবে পাবো, টোটাল দূরত্ব 90কে আমরা 36 দ্বারা ভাগ করব। এবার একটা প্রশ্ন কিন্তু থাকতে পারে যে ভাই, এবার আমরা কেন এখানে সেকেন্ডে রূপান্তর করলাম না, কেন সেকেন্ডে রূপান্তর করলাম না, এটা কিন্তু একটা প্রশ্ন থাকতে পারে। কেন সেকেন্ডে রূপান্তর করলাম না, প্লিজ এই প্রশ্নের জবাবটা আপনারা দ্রুত একটু কমেন্টে জানান তো, যে এই প্রশ্নের জবাবটা কি হবে, যে কেন আমরা সেকেন্ডে রূপান্তর করলাম না। প্লিজ, কেন আমরা সেকেন্ডে রূপান্তর করলাম না, খুব দ্রুত একটু জানাবেন। যারা বুঝতে পারবেন তারা খুব দ্রুত জানাবেন যে এই অঙ্কে যে আমরা সমাধান করেছিলাম সেখানে কেন সেকেন্ডে রূপান্তর করলাম না, খুব দ্রুত কমেন্টে ঝটপটে জানিয়ে দিন। ওকে, গুড। এখানে দেলোয়ার রনি ভাই বলেছেন দুটোই কিলোমিটার আছে, দুটোই কিলোমিটার থাকার কারণে আমরা এখানে সেকেন্ডে রূপান্তর করলাম না।
ওকে, সো এই বিষয়গুলি যদি বুঝতে পারেন তাহলে অঙ্ক করতে কিন্তু আমাদের একদম সময় লাগার কথা না। তাহলে এটা আসবে 5/2, তাহলে হচ্ছে কত, আড়াই, অর্ধেক। আর আমরা হিসাবটা করব কয়টা, এই সমান করার সময় থেকে, 8টা থেকে। তাহলে সকাল 8টা, আরও তারা একত্রে কাজ করছে 2.5 ঘন্টা। তাহলে দেখুন তারা কাজ করছে 7:30, সকাল 10:30টার দিকে তারা কি করবে, তারা পরস্পরে মিলিত হবে। কথাটা ক্লিয়ার? ওকে, এখানে মোটামুটিভাবে নৌসিবা অথবা স্পিড কিলোমিটার দেওয়া আছে। ওকে, নুরুল আমিন কিলোমিটার আওয়ার্স। ওকে, এখন তৌহিদ ভাই বলেছেন সেকেন্ড চায়নায় কিলোমিটার হিসাব দুটাই। সো এমন, থ্যাংক ইউ। আশা করি আপনারা আসলেই অনেক চমৎকার গণিত বুঝেন। ওকে, এখন দেখুন তাহলে আমরা পরবর্তী অঙ্কটাতে যাব। পরবর্তী অঙ্কটা কিন্তু একই টাইপের অঙ্ক, তবে একটু জটিল মনে হতেও পারে, তবে আমার কাছে মনে হচ্ছে যে আপনারা সহজেই বুঝে যাবেন। ওকে, এই অঙ্কটা দেখেন। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে, এই অঙ্কটাতে বলা হচ্ছে যে রেলপথের চারিগ্রাম থেকে পারেলের দূরত্ব, মানে একটা দূরত্ব, আমার মনে হয় বারবার গ্রাফ আঁকার দরকার নেই। এখানে দূরত্ব হচ্ছে 600 কিলোমিটার। ওকে, তারপর বলা হচ্ছে সকাল 7টায় এই গতিবেগে 90 কিলোমিটার/আওয়ার গতিবেগে ট্রেনটি পারেলের উদ্দেশ্যে, এবং 1 ঘন্টা পর, দেখেন এখানে সকাল 7টায় বলছে, এটা হবে তাহলে সকাল 8টায়। তাহলে এটা হচ্ছে সকাল 7টায়, পূর্বের মতোই কিন্তু অঙ্কটা। আরেকটি ট্রেন ঘন্টায় 80 কিলোমিটার বেগে পারেল থেকে চারিগ্রাম উদ্দেশ্যে রওনা হলো। তার মানে দুটো বিপরীতমুখী। বিপরীতমুখী হলে আমাদের রিলেটিভ স্পিড যেটা হবে, এটা অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের যোগ করতে হবে। তাহলে যোগ করতে হলে 90 যোগ এটা হচ্ছে কত, 80। তাহলে 90 যোগ 80, 160, 170 কিলোমিটার/ঘন্টা। এটা হচ্ছে রিলেটিভ স্পিড, কিন্তু আমাদের এখানে ডিস্টেন্সটা বের করতে হবে। কেন? কারণ এই যে প্রথম ট্রেনটা 7টায় কাজ শুরু করছে, সকাল 7টায় কাজ শুরু করছে। পরের ট্রেনটা দেখা যাচ্ছে 8টায় শুরু করছে। তার মানে কি 7টায় শুরু করেছে, সে 1 ঘন্টা বেশি কাজ করেছে। তার মানে 1 ঘন্টা বেশি ডিস্টেন্স আমাকে বাদ দিতে হবে। 600 থেকে সে 1 ঘন্টায় 90 কিলোমিটার কাজ করেছে, তার মানে 90 বাদ দিয়ে দিতে হবে। তাহলে 510 কিলোমিটার সে মূলত কাজ করেছে। কথাটা ক্লিয়ার? তার মানে এবার আমাদের কি হলো, 1 ঘন্টার এখান থেকে বাদ দেওয়ার কারণে দুটোই 8টায় হয়ে গেল। কথাটা ক্লিয়ার? চলুন আমরা এখান থেকে সময়টা বের করি। সময় যদি বের করি তাহলে ডিস্টেন্সকে আমরা স্পিড দ্বারা ভাগ করব। এখন ডিস্টেন্স হচ্ছে 510 কিমি। মজার ব্যাপার হচ্ছে এটাও আপনাকে কি করতে হবে না, দেখা যাচ্ছে মিটার, সেকেন্ড, এগুলিতে রূপান্তর করার দরকার হবে না। কথাটা ক্লিয়ার? এবার আমরা যে কাজটা করব সেটি হচ্ছে যে সরাসরি যদি কাটাকাটি করি তাহলে আমাদের 3 ঘন্টা হবে। মূলত তারা একত্রে 3 ঘন্টা পরিমাণ কাজ করছে। এখানে আমি একটা বিষয় বলি যে এখানে 3 ঘন্টা মানে প্রথম ট্রেনটা, এটা আমাদের পরে লাগতে পারে, দ্বিতীয় ট্রেন প্রত্যেকেই 3 ঘন্টা করে কাজ করেছে। এই 3 ঘন্টার মানেটা কিন্তু এটা, যে প্রথম ট্রেনটাও 3 ঘন্টা কাজ করছে, দ্বিতীয় ট্রেনটাও কি 3 ঘন্টা কাজ করেছে। কথাটা ক্লিয়ার? তো যা হোক, আমাদের কথা হচ্ছে যে এখানে প্রশ্নে চেয়েছে বেলা কয়টার সময় ট্রেন দুটি মুখোমুখি দেখা হবে। এখন মুখোমুখি যদি দেখা কয়টার সময় হবে, সময় চেয়েছে, তার মানে তারা একত্রে কাজ শুরু করছে সকাল 8টা থেকে। একত্রে কাজ শুরু করছে কয়টা থেকে, সকাল, এখানে রুদ্র মাহমুদ ভাই বলেছেন যে 1 ঘন্টা বাদ দিয়েছেন, বাট 90 কিলোমিটার বাদ গিয়ে 30-80 হয়নি এখানে। 90, আমাদের তো এটা দেখা যাচ্ছে বাদ দিয়েছি 1 ঘন্টায়। এই 1 ঘন্টায় সে এত কিলোমিটার যায়, এই কারণে তার 1 ঘন্টার কাজটাকে বাদ দিয়ে ফেলেছে। যাই হোক, আমরা আবার প্রয়োজনে দেখব। একটু খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের এটা দূরত্ব, যে আসলে দুজনে মিলে কতটুকু কাজ করে। কথাটা ক্লিয়ার? এটা আমি পরে চিত্র দিয়ে দেখাচ্ছি। তাহলে আমাদের সকাল 8টায়
সকাল 8টায় তারা একত্রে কাজ শুরু করে, আরও সাথে কাজ করে 3 ঘন্টা। তার মানে সকাল 11টায় তারা পরস্পরে একসাথে দেখা হবে। এবার চলেন যে এই পুরো ব্যাপারটা আমরা আবার একটু দেখি। যে এখানে যদি আমরা চিত্রটা দেখি, চিত্রটা হচ্ছে যে সকাল 7টায় কাজ শুরু করে, হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে এখানে সকাল 8টায় একটা এদিকে রওনা দেয়। আবার দেখা যাচ্ছে আমরা যদি দুজনের কাজ মিলাতে চাই, যে এদিক থেকে যে যায় সে 7টা থেকে শুরু করে, হুম, কিন্তু আমাদের আপেক্ষিক গতিবেগটা সবসময় একই সময়ে হবে। অর্থাৎ একেও 8টায় হতে হবে, একেও 8টায় হতে হবে, কিন্তু এখানে অতিরিক্ত সে 1 ঘন্টা বেশি কাজ করে ফেলে। এখন এটা কোন ট্রেনটা করে? এই প্রথম ট্রেনটা সকাল 7টায় যে শুরু করে। তাহলে আমাদের টোটাল দূরত্ব 600 কিলোমিটার, এখানে থেকে তাহলে 90 কিলোমিটার আমাদের 1 ঘন্টার সে যেহেতু কাজ করে, 1 ঘন্টা 90 করে, তাহলে সেটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে এবার আমরা 8টা থেকে পেলাম। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের এখানে রিলেটিভ গতিবেগ হচ্ছে মূলত এখানে রিলেটিভ গতিবেগটা হচ্ছে মূলত কত? এটার গতিবেগ হচ্ছে ঘন্টায় 90, আর পরেরটার গতিবেগ হচ্ছে 80, তাহলে 170। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের টাইমটা চলে আসবে 510, এটা হচ্ছে দূরত্ব, আর 170 হবে 3। তারা একত্রে 3 ঘন্টা কাজ করে, কিন্তু বেলা কয়টায় তাদের দেখা হবে? তারা একত্রে সকাল 8টা থেকে, একত্রে সময়টা ছিল সকাল 8টা, তাহলে 3 ঘন্টা যদি যোগ করি তাহলে তারা সকাল 11টায় পরস্পরের সাথে দেখা হবে। ওকে। এবার লক্ষ্য করে দেখুন যে আমরা পরের অঙ্কটাতে যাব, 10 নম্বর অঙ্কটা। প্লিজ দেখুন 10 নম্বর অঙ্কটা। 10 নম্বর অঙ্কটা আহ, এটিও খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আমার মনে হয় যে আপনারা বুঝতে পারবেন, তারপরে একটু দাগটা ভালো করে পড়ুন। রুদ্র মোহাম্মদ ভাই, আপনি কোন অঙ্কের সাথে মিলিয়ে বলছেন? আসলে আমি বুঝে উঠতে পারিনি। 7টা বাদ দিয়ে 8টা হয়েছে, সে যুক্তিতে 90 কিলোমিটার বাদ গিয়ে 80 কিলোমিটার কেন হয়নি? মানে 7টা বাদ দিয়ে 8টা হয়েছে। আহ, আমি একটু পূর্বের অঙ্কটাতে যাচ্ছি। এখানে 7টা বাদ দিয়ে 8টা হয়েছে, মানে সহজ কথাটা হচ্ছে এরকম। ধরেন রনি ভাই, এটা আপনি নিজে, হ্যাঁ, আপনি আপনার বন্ধুর সাথে কাজ করবেন। দেখা যায়, সরি, রুদ্র মোহাম্মদ ভাই এখানে বলছেন। আমি বিষয়টা আরেকটু বোঝাচ্ছি, এর জন্য একটু ওয়েট করুন। এখানে রুদ্র মোহাম্মদ ভাই, ধরেন আপনি আপনার আপনি আপনার জায়গা থেকে, আপনি যেখানে আছেন এই জায়গা থেকে আপনি রওনা দিচ্ছেন, হ্যাঁ। এখন অপর জায়গা থেকে আপনার বন্ধুও রওনা দিয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনি রওনা দিয়েছেন ঠিক 7টায়, আপনার বন্ধু রওনা দিয়েছে কয়টায়? 8টায়। এখন কথা হচ্ছে আপনারা দুজনে একসাথে কাজ করতে চান। একসাথে যদি কাজ করতে চান তাহলে আপনার শুরুটা একই সময়ে হতে হবে, কিন্তু আপনি তো এখানে এক, মানে দেখা যাচ্ছে এখানে টোটাল দূরত্বটা হচ্ছে আমার 600 কিলোমিটার। 600 কিলোমিটার। এখন আপনারা দুজনে একসাথে কাজ করবেন। একসাথে কাজ করতে গেলে আপনার দেখা যাচ্ছে কাজ একই সময়ে হতে হবে, কিন্তু এখানে 8টা, আপনি শুরু করেছেন 7টা, তার মানে আপনারও শুরু করার দরকার ছিল 8টা, কিন্তু আপনি যেহেতু 7টা শুরুই করে ফেলেছেন, আপনি কি এখানে 1 ঘন্টায় আপনি যেতে পারেন 90 কিলোমিটার। 1 ঘন্টায় যেতে পারেন আপনি কত? 90 কিলোমিটার। তাহলে আমি যদি এই 500 থেকে 90টা বাদ দেই তাহলে থাকবে কত? 510। তাহলে এই 510 আপনি এবং আপনার বন্ধু মিলে কিন্তু যাবেন। কথাটা ক্লিয়ার? আপনি এবং আপনার বন্ধু মিলে যাবেন। এই কারণে আমি টোটাল থেকে 90টা বাদ দিয়ে একত্রে কতটুকু যাবেন, একত্রে 510 যাবেন, এটাকে আমরা বের করেছি। আমার মনে হয় তারপরেও যদি বুঝতে না পারেন, টোটাল আলোচনাটা আবার একটু রিভিউ করে নেবেন, আশা করি ইনশাল্লাহ বুঝতে পারবেন। ওকে। এবার 10 নম্বরের আমরা অঙ্কটা দেখব। 10 নম্বরে কি বলা আছে? 10 নম্বর অঙ্কটা হচ্ছে, দেখেন, এ ও বি দুটি স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে 220 কিলোমিটার।
এ ও বি দুটো স্থান, এ এবং বি এই দুটো স্থানের মধ্যে দূরত্ব হচ্ছে কত? 220 কিলোমিটার। 220 কিলোমিটার। একটি ট্রেন এ থেকে বি এর দিকে 40 কিলোমিটার বেগে যাচ্ছে। রওনা দেওয়ার 2 ঘন্টা পর অপর একটি ট্রেন বি থেকে এর দিকে যাচ্ছে। তার মানে বিষয়টা কিন্তু এরকমই। হ্যাঁ, তাহলে এবার কিন্তু 2 ঘন্টা পার্থক্য। এবার কয় ঘন্টা পার্থক্য? এবার 2 ঘন্টা পার্থক্য। এখন 2 ঘন্টা বাদ দিলে তখন আমাদের সময়টা সমান হবে। তাহলে আমাদের দূরত্ব 220, 2 ঘন্টায় এ থেকে বি দিকে একটা ট্রেন যেহেতু যাবে, সে 2 ঘন্টা আগে থেকে শুরু করেছে। তার মানে কি, সে 1 ঘন্টায় 40 যায়, তাহলে 2 ঘন্টায় সে কিন্তু টোটাল 80 কিলোমিটার কিন্তু সে বেশি যাচ্ছে। কথাটা ক্লিয়ার? তাহলে আমার এখানে ডিস্টেন্সটা হবে, অর্থাৎ যতটুকু আগে শুরু করবে ততটুকু দিয়ে আপনি কাজ করবেন। কথাটা ক্লিয়ার? এখন দেখেন ডিস্টেন্স 220, এখান থেকে বাদ হচ্ছে কত? এখানে 2 ঘন্টায় সে 80 যাবে। 2 ঘন্টায় কত যাবে? 80 যাবে। 2 ঘন্টায় যদি 80 যায়, লক্ষ্য করুন, আমাদের 2 ঘন্টায় সে 80 যায়, তাহলে তার দূরত্ব হচ্ছে গিয়ে কত? 140 কিলোমিটার। 140 কিলোমিটার। এবার আসুন আমরা যে বিষয়টা দেখব, যে এখানে আমাদের স্পিডটা কি, রিলেটিভ স্পিডটা কি? রিলেটিভ স্পিডটা হচ্ছে, এর গতিবেগ হচ্ছে 40, এর গতিবেগ হচ্ছে কত? 60। তাহলে 40 + 60 কিলোমিটার/ঘন্টা, এটার সমান সমান আমাদের হচ্ছে কত? 100 কিলোমিটার/ঘন্টা। এবার এই 100 কিলোমিটার যাবে এই গতিবেগে। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের সময় লাগবে কত? আমাদের সময় হচ্ছে, যে ডিস্টেন্স কত? ডিস্টেন্স হচ্ছে 140, আর আমাদের এখানে স্পিড কত? 100। কথাটা ক্লিয়ার? যদি তাই হয় তাহলে আমাদের সময় লাগবে কত? এখানে এটা যদি কাটাকাটি করি, 0, এখানে 2 দিয়ে কাটলে 5, এখানে 7, তাহলে এত কি ঘন্টা, এটা সময়। প্লিজ এবার একটু আপনারা একটু আমাকে জানাবেন প্লিজ দয়া করে, যে এই যে সময়টা, হুম, এখানে বলছে যে 7/5 ঘন্টা, হুম, এটা কি দুটো ট্রেন কাজ করেছে না? প্রথম ট্রেনটাও এতটা সময় কাজ করছে এবং দ্বিতীয় ট্রেনটাও স্বতন্ত্রভাবে এত ঘন্টা কাজ করেছে। এখন অঙ্কে বলা হচ্ছে এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে। এ থেকে, তার মানে এর দিক থেকে আপনি হিসাব করবেন। ওকে, এ থেকে কত দূরে, এর কথাটার মানে হচ্ছে এ থেকে কত কিলোমিটার দূরে, অর্থাৎ হিসাবটা এখানে এ, এদিক, এ থেকে, এটা বি থেকে হিসাবটা করতে বলা হচ্ছে, এদিক থেকে যে ট্রেনটা গেছে এ কতটুকু দূরত্বে গিয়ে মিলিত হবে। তার মানে কি, প্রথম ট্রেনের দূরত্বটা বের করতে বলা হচ্ছে। প্রথম ট্রেনের যে দূরত্বটা, এই ট্রেনের দূরত্বটা আপনাকে বের করতে বলা হয়েছে। কথাটা ক্লিয়ার? প্লিজ খেয়াল করেন, প্রথম ট্রেনের দূরত্বটা আপনাকে, কারণ এ থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে এখান থেকে। তার মানে প্রথম কিলোমিটার আসলে কতটুকু, প্রথম যে ট্রেনটা এটা কত দূরত্ব যায়। তাহলে প্রথম ট্রেন এত ঘন্টা কাজ করে, তাহলে আমরা জানি প্রথম ট্রেনের দূরত্ব যদি বের করতে চাই, তাহলে দেখা যাচ্ছে দূরত্ব, প্রথম ট্রেনের দূরত্ব হবে স্পিড ইন্টু টাইম। প্রথম ট্রেনের যে ট্রেনটা সে 40 কিলোমিটার বেগে গিয়েছে, কত গিয়েছে? 40 কিলোমিটার বেগে গিয়েছে। গিয়েছে কত? 7/5। তার মানে তার টাইম এত। তাহলে এটি দিয়ে কাটলে কত হবে? 5×8 = 40, তাহলে 7×8 = 56। তার মানে আমাদের উত্তর হবে সরাসরি যে 56। ও সরি, এখানে আরেকটা বিষয় আছে, খেয়াল করেন। অর্থাৎ এই পরিমাণ দূরত্ব সে অতিক্রম করেছে, হুম, কিন্তু সে শুরুতে কিন্তু একাকী আরও 80 কিলোমিটার সে অতিক্রম করেছিল। তার মানে কত হবে? 136 কিলোমিটার সে অতিক্রম করবে। কথাটা ক্লিয়ার? প্লিজ এই অঙ্কটা কে কে বুঝেন নেই একটু দ্রুত আমাকে একটু কমেন্টে জানান, যে এই অঙ্কটা কে কে বুঝেন নেই। আসলে একই সাথে অনেকগুলি কঠিন অঙ্ক হয়ে যাচ্ছে। প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করেন যে এই অঙ্কটা কে কে বুঝেন নেই। আমি টোটাল ব্যাপারটা আবার একটু আলোচনা করব, সমস্যা নেই।
চলুন পুরো অঙ্কটা আমরা আবার একটু দেখার চেষ্টা করি। সেটি হচ্ছে, এই অঙ্কে বলা হচ্ছে যে একটা স্থানের দূরত্ব হচ্ছে 220, এর দূরত্বটা হচ্ছে 220। ওকে, এখন দেখেন এটা দূরত্বটা হচ্ছে 220, কিন্তু এদের ভিতর দেখা যাচ্ছে যে প্রথম যে ট্রেনটা এটার শুরুতেই 2 ঘন্টা আগে যেহেতু শুরু করছে, 2 ঘন্টা পর পরের ট্রেনটা শুরু করছে, তার মানে শুরুতেই সে 80 কিলোমিটার রাস্তা আগেই এদিক থেকে সে এগিয়ে রেখেছে। কথাটা ক্লিয়ার? এবার একটু খেয়াল করেন যে 80 কিলোমিটার রাস্তা সে প্রথম ট্রেনটা আগেই এগিয়ে রাখছে। তার মানে 80 কিলোমিটার পর থেকে, অর্থাৎ 220 থেকে 80 যদি বাদ দেই, তাহলে কত থাকে? 140। এই 140 কিলোমিটার রাস্তা, তারা যৌথভাবে যাবে। কথাটা ক্লিয়ার? এইটুকু রাস্তা তারা কি যৌথভাবে যাবে। এখন এইটুকু রাস্তার ক্ষেত্রে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা এখানে পেলাম যে আমরা আগে সময় বের করেছি। প্রথমত হচ্ছে ডিস্টেন্স বের করেছি, আমাদের ডিস্টেন্স আসছে কত? এই ডিস্টেন্সটা আসছে 140। তারপর আমাদের যে স্পিডটা, রিলেটিভ স্পিডটা যেহেতু বিপরীত দিক থেকে, তার মানে একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 60, তার মানে কত আসছে? 100 কিলোমিটার/আওয়ার, ঘন্টা। এবার আমরা টাইম বের করেছি যে আসলেই এখানে এক একটা ট্রেন কতটুকু টাইম তারা কাজ করেছে। এর জন্য আমরা ডিস্টেন্সকে আমরা স্পিড দ্বারা ভাগ করেছি। তাহলে 140 ভাগ হচ্ছে 100, এটাও যেহেতু কিলোমিটার, হ্যাঁ, আর এটাও কিলোমিটার, সো আমাদের এটা ট্রান্সফার করতে হবে না। ফলে কাটাকাটি করে আমরা যেটা পেলাম, উপরে 7, এত 5। আমি কিন্তু বলেছি এই সময়টা মানে কি, এই সময়টা মানে প্রথম ট্রেন সে স্বতন্ত্রভাবে 7/5 ঘন্টা কাজ করেছে, এবং দ্বিতীয় ট্রেনও স্বতন্ত্রভাবে এত ঘন্টা কাজ করেছে। এখন আমাদের অঙ্কে বলা হচ্ছে, চিত্রটা দিকে আবার একটু তাকান, যে এদিক থেকে প্রথম ট্রেনটার দিক থেকে কত দূরত্বে, এ থেকে কত দূরত্বে মিলিত হবে। দেখেন, এ থেকে, অর্থাৎ এই যে এ থেকে কত দূরত্বে গিয়ে মিলিত হবে। প্রথমত হচ্ছে এ থেকে তো প্রথমেই 80 কিলোমিটার আপনি এগিয়ে রেখেছেন, এখান থেকে কত দূরে গিয়ে মিলিত হবে। আমরা একত্রের ভিতর আমরা যদি দেখি, একত্রের ভিতর আমাদের এইটুকু প্রথম ট্রেন যাবে। তার মানে প্রথম একত্র অবস্থায় আমরা যদি বের করি যে প্রথম ট্রেনের, খেয়াল করেন, প্রথম ট্রেনের ক্ষেত্রে তাদের দূরত্বটা হবে s/t, অর্থাৎ প্রথম ট্রেনের গতিবেগ হচ্ছে 40 কিলোমিটার, আর সে কাজ করছে কত? এত। এটা যদি দ্বিতীয়টার ক্ষেত্রে বলতো সেটাও কিন্তু একই সময় হতো, তাহলে 7/5, তাহলে 5/40, তার মানে ব্যাপারটা হচ্ছে 56। টোটাল গতিবেগ হচ্ছে এখানে সরি, আমাদের টোটাল তারা মানে দূরত্ব গেছে 56, এখান থেকে 56, এখান থেকে 56, আর আগে গিয়েছিল কত? কে? 80। তাহলে এই যে এ থেকে টোটাল এই 56 80 টোটাল গিয়ে 136 কিলোমিটার দূরে গিয়ে তারা মানে একত্রিত হবে। মানে এই পরিমাণ দূরে গিয়ে তারা মিলিত হবে। কথাটা ক্লিয়ার? এবার বুঝতে পেরেছেন কিনা প্লিজ খেয়াল করেন। হ্যাঁ, এই প্রশ্নে যদি খেয়াল করে দেখেন, এই প্রশ্নে যদি এ না বলে বলা হতো যে বি থেকে, এই প্রশ্নে যদি এ না বলে যদি বলা হতো বি থেকে কত দূরে তারা মিলিত হবে, বলেন তো এটা আনসার কি হবে? খুব দ্রুত একটু এস লিখে কমেন্ট করুন, সরি দ্রুত উত্তরটা লিখে কমেন্ট করুন যে এটার উত্তর কি হবে যদি এ না বলে বি বলা থাকতো। খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বি থেকে কত কিলোমিটার দূরে তারা মিলিত হবে যদি এটা বলা থাকতো, তাহলে কি হবে? দেখেন, যদি এরকমটা থাকতো তাহলে কিন্তু আমাদের যে কাজটা করতে হতো সেটা হচ্ছে বি এর স্পিডের সাথে আমাদের গুণ করতে হতো। এখন বি যেহেতু শুরুতে অতিরিক্ত কোনোটা আগায় রাখে নাই, তার মানে কি
বিয়ের যে ডিস্টেন্সটা, বিয়ের ক্ষেত্রে যে ডিস্টেন্সটা আমরা পেতাম সেটা হচ্ছে স্পিড ইনটু টাইম। তার মানে তার স্পিড হচ্ছে কত 60, আর তার টাইম হচ্ছে কত 7। এই সময়টা তো প্রত্যেকেই আলাদাভাবে করেছে, তাহলে 7/5, তাহলে 5 বারং কত 60, তাহলে 7 দুগুণে 14 × 4, ওকে, 7 × 7 8, তাহলে কত হবে 84। ওকে, এখানে নুসাইবা অথই বলেছেন 84, আর শেখ রনি ভাই দেখেন বিয়ের ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত কোনো রাস্তা আগে থেকেই অতিক্রম করা ছিল না, এই কারণে আমাদের বিয়ের ক্ষেত্রে যোগ করা যাবে না, 80 যোগ করা যাবে না। কথাটা ক্লিয়ার? তাহলে আমাদের হৃদয় গাজী ভাই বলেছেন 84। ওকে, সবারটাই এখানে মানে নুসাইবা অথই আপু এবং হৃদয় গাজী ভাই আপনাদের উত্তর সঠিক হয়েছে। এই অঙ্কগুলি কিন্তু বেশ আপনার জটিল মনে হতে পারে, কিন্তু যদি বুঝে করতে পারেন। এখানে তৌহিদ ভাই 184 বলেছেন, আসলে এটা 184 হবে না, এখানে শুধু 84 হবে। কারণ হচ্ছে এখানে শুধু এর বি থেকে বের করতে গেলে তার গতিবেগের সাথে তার সময়টা গুণ করতে হবে। কথাটা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। এবার তাহলে আমাদের এই পরের অঙ্কটা দেখব, পরের 11 নম্বর অঙ্কটা। তাহলে 11 নম্বর অঙ্কে কি বলা আছে? 11 নম্বর অঙ্কে বলা হচ্ছে, খেয়াল করে দেখেন যে এখানে ঢাকা থেকে রংপুরের দূরত্ব 45, হাসান 3 ঘন্টায় 3 মাইল বেগে, শাহিন ঘন্টায় দেখা যাচ্ছে 4 মাইল বেগে হাঁটে। ওকে, হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর। তার মানে দেখেন এখানে হাসান আর শাহিনের ক্ষেত্রে যে ব্যাপারটা, তারা যে সময়ে অতিক্রম হয়েছে, শাহিন হাসান ঢাকা থেকে রওনা হওয়ার পর, মানে হাসান 1 ঘন্টা বেশি কাজ করবে, হাসান 1 ঘন্টা বেশি কাজ করবে। তার মানে কি ও যতটুকু বেশি কাজ করবে ওটা বাদ দিতে হবে। তার মানে আমরা ডিস্টেন্সটা যে কাজটা করব 45 থেকে আমরা হাসান থেকে 3 ঘন্টা বাদ দিয়ে দেব, তাহলে 42, ডিস্টেন্সটা হবে কত 42 মাইল। ওকে, ডিস্টেন্সটা হবে 42 মাইল। এখন দেখা যাচ্ছে যে এই অঙ্কে হাসান ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওনা হলো। দেখেন ঢাকা থেকে রংপুরের দূরত্ব, কথাটা ক্লিয়ার? এখানে আমাদের যে কাজটা এখন করতে হবে যে এই জায়গায় শাহিন কত মাইল হাঁটার পর হাসানের সঙ্গে দেখা হবে। তার মানে এবার শাহিন কত মাইল হাঁটার পর অঙ্কটা আসবে এদিক থেকে। কথাটা ক্লিয়ার? চলুন আমরা প্রথমত আগে রিলেটিভ স্পিডটা বের করি। রিলেটিভ স্পিড হচ্ছে 3 + 4, তাহলে হচ্ছে 7 মাইল। কত 7 মাইল। এবার এই গতিবেগে এই দূরত্বটা অতিক্রম করবে, তাহলে দুজনে কতটুকু সময় কাজ করবে সেটা আমরা বের করব। কথাটা ক্লিয়ার? তাহলে দূরত্ব 42, কাজ করছে গতিবেগ 7, তার মানে তারা 6 ঘন্টা কাজ করেছে একসাথে। এখন দেখেন তো আমরা যদি চিত্রটার ক্ষেত্রে দেখি, এই চিত্রের ক্ষেত্রে, এই চিত্রের ক্ষেত্রে এই পাশে যদি হাসানকে বলি, এটা হাসান, এটা হচ্ছে আমাদের কি শাহিন। হাসান আগেই 3 ঘন্টা কাজ করে ফেলছে, আর যৌথভাবে যে কাজটা হচ্ছে এই কাজটা হচ্ছে আমাদের 42 মাইল। কথাটা ক্লিয়ার? এখন আমাদের প্রশ্নে চেয়েছে শাহিন কত মাইল হাঁটার পর, মানে শাহিনের কিন্তু অতিরিক্ত কোনোটা নেই, কিন্তু হাসানের কিন্তু আছে। তার মানে শাহিনের ক্ষেত্রে তার দূরত্বটাই শুধু বের করতে হবে। তাহলে শাহিনের ক্ষেত্রে শাহিনের দূরত্বটা হবে তার গতিবেগ এবং তার সময়। এই যে আমরা সময়টা পেয়েছি, এই সময়টা কিন্তু এই সময়টা 6 ঘন্টা শাহিনও কাজ করছে, 6 ঘন্টা স্বতন্ত্রভাবে হাসানও কাজ করছে, কিন্তু আমাদের এখন এটা দরকার কার? শাহিনের। শাহিনের ক্ষেত্রে এখানে তার গতিবেগ হচ্ছে কত? তার গতিবেগ হচ্ছে শাহিনের 4 মাইল। তার গতিবেগ হচ্ছে শাহিনের কত 4 মাইল, আর সে কাজ করছে কয় ঘন্টা? 6 ঘন্টা। তার মানে সে 24 দেখা যাচ্ছে মাইল সে মূলত যাওয়ার পর এদিক থেকে 24 মাইল যাওয়ার পর মূলত তাদের সাথে দেখা হবে, হাসানের সাথে দেখা হবে। কথাটা ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এই অঙ্কে আপনাদের বলতে হবে যে এই অঙ্কের ক্ষেত্রে যদি শাহিন না বলে এখানে বলতো হাসান,
হাসান কত মাইল হাঁটার পর দেখা যাচ্ছে শাহিনের সাথে দেখা হবে? হাসান কত মাইল হাঁটার পর শাহিনের সাথে দেখা, তাহলে উত্তর কি হবে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। যদিও অঙ্কে শাহিন না বলে হাসান বলা থাকতো, খুব দ্রুত। খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন, তাহলে উত্তর কি হতো। আমার মনে হয় আজকের শীটে অনেকগুলি অঙ্ক, আমরা দেখা যাচ্ছে আর এক দুটো অঙ্ক দেখে আমার মনে হয় আজকের মতো রেখে দেওয়াই উচিত হবে। হুম। রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন 27। ওকে, বাকি আপনারাও একটু দ্রুত কমেন্ট করুন। হাসান ভাই, ওকে হাসান 27, থ্যাংক ইউ। বাকি আপনারাও একটু কমেন্ট করুন, এখানে আমি তো সময় বের করে দিয়েছি। তাহলে এখানে হাসানের গতিবেগ কত? 3। আর গতিবেগ যদি 3 হয়, তার সময় কাজ করছে কত? 6 ঘন্টা। তাহলে 3 6 18, আর সে অতিরিক্ত কাজ করে আসছে কত? 3। তাহলে টোটাল কত হবে আমার? 21। প্লিজ দেখেন এখানে হৃদয় গাজী ভাই, আপনি কিন্তু এই অতিরিক্ত 3 ঘন্টা হিসাব করেন নাই হাসানের দিক থেকে, কারণ হাসান অতিরিক্ত 3 ঘন্টা আগেই গিয়ে রেখেছিল। তার মানে যৌথভাবে গিয়েছে 18, আগে গিয়েছিল 3, টোটাল হচ্ছে 21। কথাটা ক্লিয়ার? এখানে রুদ্র মোহাম্মদ ভাই কার্ডটা দিয়েছেন, এটা হাসান এটা 27 দিয়েছেন, কিন্তু 27 হবে না, হাসান হবে 21 মাইল। কথাটা ক্লিয়ার? তাহলে আমার মনে হয় যে আমাদের আজকে 20টা অঙ্ক ছিল, কিন্তু আমরা আজকে এ পর্যন্তই রেখে দিব, কারণ অনেক লম্বা সময় কথা বলেছি। তো ইনশাল্লাহ বাকি অঙ্কগুলি আমরা নেক্সট ক্লাসে, অর্থাৎ আগামী ক্লাসে আমরা দেখবো ইনশাল্লাহ। আর এই অঙ্কটা কেউ যদি বুঝতে না পারেন, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন প্লিজ, খুব দ্রুত। ওকে। আপনাদের আসলে আজকের বেশ কয়েকটা অঙ্ক একটু জটিল ছিল। তো আমার মনে হয় যারা সবকটা অঙ্ক করেছেন তাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। এই অঙ্কগুলি গতানুগতিক যে মেথডে আপনারা সমাধান করেন, ওই মেথডটা ফলো না করে আমি একটু ভিন্নভাবে সমাধান করার চেষ্টা করেছি, যার কারণে অঙ্কটা যথেষ্ট সহজ মনে হওয়ার কথা। তারপরে আপনারা আপনাদের মতো চেষ্টা করবেন। রুদ্র মোহাম্মদ ভাই বলেছেন বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।